যে জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো গভীর উদ্দেশ্য নিয়ে ঘটে, তখন এর মানে শুধুমাত্র এতটুকু নয় যে প্রতিটি ঘটনা ভালো লাগবে, বরং এই যে প্রতিটি অভিজ্ঞতা, তা সুখকর হোক বা দুঃখজনক, আমাদের অভ্যন্তরীণ বিকাশের জন্য প্রয়োজনীয়। যেমন চাষের জমিতে হাল না চালালে বীজ অঙ্কুরিত হয় না, তেমনি কঠিন পরিস্থিতি আমাদের চেতনা জাগ্রত করার মাধ্যম হয়ে ওঠে। যদি কোনো কাজ হাতছাড়া হয়ে যায়, কেউ দূরে সরে যায়, কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায়, তবুও সেটাই শেষ নয়, বরং নতুন সূচনার ইঙ্গিত হয়। এটাই জীবনের অদৃশ্য পরিকল্পনা, যা আমাদের প্রতিটি বাঁকে কিছু না কিছু শেখায়। যেমন একজন কৃষক কোনো এক মৌসুমে ফসলের ক্ষতি দেখলেও হতাশ হয়ে বসে থাকেন না। তিনি শেখেন, পরবর্তী বার আরও বেশি পরিশ্রম করেন, মাটির ভাষা বোঝার চেষ্টা করেন। আমাদেরও প্রতিটি ব্যর্থতাকে এক একটি পাঠশালার মতো দেখতে হবে, যেখানে আত্মা শেখে, চেতনা বৃদ্ধি পায়। আমাদের চিন্তাভাবনাই আমাদের জীবনের দিশা নির্ধারণ করে। যেমন আমাদের দৃষ্টিভঙ্গি, তেমনি আমাদের জগৎ গঠিত হয়। একই পরিস্থিতি দুই ব্যক্তিকে ভিন্নভাবে প্রভাবিত করতে পারে। যেখানে একজন তা দুর্যোগ ভেবে ভেঙে পড়ে, সেখানে অন্যজন তা সুযোগ ভেবে উঠে দাঁড়ায়। এই পার্থক্য শুধুমাত্র মানসিকতার। সকারাত্মক চিন্তা মানুষকে অন্ধকারেও আলো দেখাতে পারে। যেমন মহাত্মা গান্ধী তার জীবনে অগণিত সংগ্রাম সহ্য করেও কখনো নিজ ভাগ্যকে দোষ দেননি, বরং সেগুলো থেকেই প্রেরণা গ্রহণ করে প্রতিবাদকে সুযোগে রূপান্তরিত করেছেন এবং সংগ্রামকে সেবায় রূপ দিয়েছেন। এই দৃষ্টিভঙ্গিই তাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে। যদি আমরাও নিজের মধ্যে সেই আত্মবিশ্বাস জাগাতে পারি, তবে এই পৃথিবীর কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। জীবনের যাত্রায় বহু বাঁক আসে, কিন্তু যখন আমরা প্রতিটি ছোট বিষয়ে দুশ্চিন্তা করতে থাকি, তখন নিজের মনকেই শান্তির পথ থেকে বিচ্যুত করে ফেলি। ছোট ছোট বিষয় যেমন সময়মতো বাস না পাওয়া, কারো অপ্রয়োজনীয় কটু কথা কিংবা হালকা কোনো ব্যর্থতা, এইসব কারণে আমরা ব্যথিত হয়ে পড়ি। অথচ এগুলোর প্রভাব জীবনের বড় উদ্দেশ্যের উপর প্রায় নেই বললেই চলে। যেমন বৃষ্টির সময় আমাদের চোখে কেবল কাদা আর অসুবিধা পড়ে, কিন্তু সেই একই বৃষ্টি ভূমিকে পুষ্ট করে, খাদ্য উৎপন্ন করে ও জীবন দেয়। যদি আমরা এই দৃষ্টিভঙ্গিতে দেখি, তবে প্রতিটি সমস্যার মধ্যেই কোনো না কোনো গোপন আশীর্বাদ লুকিয়ে থাকে। সমস্যাগুলো থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে আমাদের সেগুলিকে বোঝা উচিত ও সমাধানের দিকে এগিয়ে চলা উচিত। কারণ দুশ্চিন্তা কেবল বিভ্রান্তি বাড়ায়, আর সমাধানই শান্তি আনে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের মহান উপদেশ, কর্ম করো, ফলের চিন্তা করো না, এটি কোনো সাধারণ বাক্য নয়, বরং জীবনের এক গূঢ় সূত্র। যখন আমরা কেবল ফলের উপর মনোযোগ দিই, তখন আমাদের মন বিচলিত হয়ে পড়ে, শক্তি বিভক্ত হয়ে যায় এবং কর্মের বিশুদ্ধতাও হারিয়ে যায়। উদাহরণস্বরূপ, যদি একজন ছাত্র শুধুই পরীক্ষার ফল নিয়ে উদ্বিগ্ন থাকে, তাহলে সে পড়াশোনায় মন দিতে পারবে না। কিন্তু যদি সে সততা, নিষ্ঠা ও সমর্পণ দিয়ে পড়ে, তবে ফল স্বয়ং তার পরিশ্রমের প্রতিচ্ছবি হয়ে উঠবে। এই নীতিটি প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। ব্যবসা, সেবা, সম্পর্ক, সাধনা, সব জায়গায় কর্মের পবিত্রতাকে প্রাধান্য দেওয়া উচিত। ফল তো স্বাভাবিকভাবেই আসে, কারণ এই বিশ্বব্রহ্মাণ্ডের এক অটুট ব্যবস্থা আছে, যেখানে প্রতিটি কর্মের ফল নির্দিষ্ট সময়ে ফিরে আসে। জীবন দুই মেরুর মাঝে দুলতে থাকে, সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, দিন ও রাত। কেউ সারা জীবন সুখী থাকতে পারে না, আবার কেউ সারা জীবন দুঃখে ডুবে থাকতে পারে না। যেমন অন্ধকারের পরে আলো আসে, তেমনি প্রতিটি কষ্টের পর আসে এক শিক্ষা, এক পরিবর্তন, এক নতুন সূচনা। এটাই সময়ের স্বাভাবিক চক্র। যে ব্যক্তি এই চক্রকে বুঝে নেয়, সে না দুঃখে কাঁদে, না সুখে অহংকার করে। সে ভারসাম্যে বাঁচে, আর এই ভারসাম্যই তাকে অন্তর থেকে মুক্ত করে। শ্রীকৃষ্ণ আমাদের এই ভারসাম্যেরই শিক্ষা দেন, যেখানে কর্মে থাকে নিষ্ঠা, চিন্তায় থাকে স্বচ্ছতা, আর হৃদয়ে থাকে সম্পূর্ণ সমর্পণ। যখন আমরা আমাদের জীবনকে এই দৃষ্টিতে দেখতে শিখি, তখন প্রতিটি পরিস্থিতি আমাদের নতুন এক দিক দেখাতে শুরু করে। তাই প্রিয় সাধকবৃন্দ, জীবনকে কেবল ঘটনাগুলোর একটি সমষ্টি ভাববেন না, বরং এক একটি যাত্রা ভাবুন, যেখানে প্রতিটি মোড়, প্রতিটি থেমে যাওয়া, প্রতিটি পরিবর্তন কোনো না কোনো গভীর উদ্দেশ্য পূরণের জন্যই ঘটে। এই যাত্রা আত্মার, শরীরের নয়। এটি অন্তরে প্রবেশের পথ, বাইরের দিকে ছুটে বেড়ানোর নয়। যে ব্যক্তি এই যাত্রাকে বুঝে নেয়, সে প্রতিটি দিনকে একটি আশীর্বাদ হিসেবে গ্রহণ করে এবং তাতেই পায় শান্তি, আনন্দ ও পরম জ্ঞানের অনুভূতি। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেন, যে ব্যক্তি সুখ ও দুঃখকে সমভাবে দেখে, সেই জীবনের প্রকৃত শান্তি ও স্থিতি লাভ করে।
অর্থাৎ আমাদের জীবনের পরিস্থিতিগুলিকে স্থায়ী সত্য মনে করা উচিত নয়। যেমন দিনের পরে রাত আসে, তেমনি সুখের পরে আসে দুঃখ এবং দুঃখের পরে আসে সুখ। জীবনের এই দ্বন্দ্ব কেবল অভিজ্ঞতা, এবং যে ব্যক্তি এই অভিজ্ঞতার প্রবাহে ডুবে না যায়, সেই আত্মিক উন্নতি অর্জন করে। প্রকৃত সুখ সেই ভারসাম্যে, যেখানে মন কোনো পরিস্থিতিতে বিচলিত হয় না। এই ভারসাম্যকেই বলে সন্তোষ। যার অন্তরে সন্তোষ আছে, সেই সবচেয়ে ধনী, ইভেন যদি তার কাছে ভৌত সম্পদ অল্পই থাকে। সন্তোষ একটি অভ্যন্তরীণ অবস্থা, যা বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না। একজন সাধারণ কৃষক, যিনি তার জমি, ঋতু, পরিবার ও খাদ্যে সন্তুষ্ট, তিনি সেই কোটিপতির চেয়ে অনেক বেশি সুখী হতে পারেন, যার আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। অতৃপ্তি সবসময় অপূর্ণতা দেখায়, আর সন্তোষ দেখায় পরিপূর্ণতা। এই জন্যই সন্তোষকে আত্মিক সমৃদ্ধির ভিত্তি বলা হয়। শ্রীকৃষ্ণের বার্তা আমাদের শেখায়, যতক্ষণ মন সন্তুষ্ট না হয়, ততক্ষণ জগতের কোনো ঐশ্বর্যই আমাদের পূর্ণতার অনুভব দিতে পারে না। মনকে নিয়ন্ত্রণ করাই জীবনের সবচেয়ে বড় সাধনা। মন যত বেশি চঞ্চল, ততই অস্থিরতা জন্ম নেয়। ইচ্ছা, প্রত্যাশা, লোভ, এই সব মিলেই মনকে ঘুরিয়ে ফিরিয়ে ফেলায়। কিন্তু যে সাধক নিজের মনকে জয় করে, সেই প্রকৃত সুখ ও শান্তির স্বাদ পায়। যেমন নদীর স্রোত যখন প্রবল হয়, তখন সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু যখন তা শান্ত হয়, তখন তা জীবনদায়িনী হয়ে ওঠে। মনও তেমনি, যদি তা নিয়ন্ত্রিত হয়, তবে তা সৃজন করে, আর যদি অনিয়ন্ত্রিত হয়, তবে তা ধ্বংস ডেকে আনে। শ্রীকৃষ্ণের উপদেশ এটাই, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে সংযত রাখে, সেই জীবনের সর্বোচ্চ সুখের আস্বাদ গ্রহণ করতে পারে। সময়ই সবচেয়ে বড় চিকিৎসক। কোনো দুঃখ যত গভীরই হোক, সময়ের সঙ্গে সঙ্গে তার ধার কমে যায়। যখন আমরা কোনো প্রিয়জনকে হারাই, তখন সেই যন্ত্রণা অসহনীয় মনে হয়, কিন্তু সময় ধীরে ধীরে সেই ক্ষতকে সারিয়ে তোলে। যেমন বৃষ্টির পর সূর্য ওঠে এবং প্রকৃতি আবার হাসে, তেমনি মানুষও সময়ের সঙ্গে হাসতে শেখে। আমাদের বুঝতে হবে, দুঃখ চিরস্থায়ী নয়। জীবনের ধারা প্রবাহিত থাকে এবং আমাদের সেই ধারায় ধৈর্য সহকারে ভাসতে শিখতে হয়। যখন আমরা ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে সময়কে সঙ্গ দিই, তখন জীবন নিজে থেকেই ভারসাম্যের পথে ফিরে আসে। সংগ্রাম জীবনের একটি অবিচ্ছেদ্য সত্য, কিন্তু যে ব্যক্তি এই সংগ্রাম থেকে ভয় পায় না, বরং তার সঙ্গে লড়াই করে, সেই প্রকৃত বীর। ভয় ও সন্দেহ সবসময় আমাদের আটকে রাখে, কিন্তু সাহস ও ধৈর্য আমাদের এগিয়ে নিয়ে যায়। অর্জুনও যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিল, সে বিভ্রান্তি ও ভয়ের সঙ্গে লড়ছিল, কিন্তু শ্রীকৃষ্ণের দিয়ে উপদেশ তাকে স্পষ্টতা, উদ্দেশ্য ও সাহস দিয়েছিল। সেই স্বচ্ছতা নিয়েই সে বিজয় অর্জন করে। আমরাও প্রত্যেকে নিজের নিজের জীবনের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি, এবং যখন আমরা নিজের ভয়কে জ্ঞান ও বিশ্বাসে পরিণত করতে পারি, তখন সাফল্য আর দূরে থাকে না। নিজেকে পরিবর্তন করাই জগৎকে পরিবর্তনের প্রথম ধাপ। যখন আমরা নিজের আচরণ, চিন্তা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি, তখন বাইরের জগৎও আমাদের প্রতিপালনে তার সুর বদলায়। যেমন আমরা রাগ করে কথা বললে মানুষ আমাদের থেকে দূরে সরে যায়, কিন্তু প্রেম ও সংযম নিয়ে কথা বললে সেই মানুষগুলোই আমাদের সঙ্গে ঘনিষ্ঠতা অনুভব করে। পরিবর্তনের সূচনা সবসময় আত্মপর্যালোচনার মাধ্যমেই হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজেকে জয় করতে পারে, সেই সর্বশ্রেষ্ঠ বিজয়ী, এবং নিজেকে জয় করার পথই হল বিবেক, সংযম ও আত্মনিয়ন্ত্রণ। ইচ্ছা ও লালসা যত বাড়ে, ততই যন্ত্রণা বাড়ে। এদের কোনো শেষ নেই। এক ইচ্ছা পূর্ণ হলে আরেকটি জন্ম নেয়। যেমন আগুনে ঘি ঢাললে আগুন আরও জ্বলে ওঠে, তেমনি ইচ্ছাকে তৃপ্ত করলে তা প্রশমিত হয় না। কিন্তু যখন আমরা ইচ্ছার উপর নিয়ন্ত্রণ শিখে ফেলি, তখন অন্তরে শান্তির পদ্ম ফুটে ওঠে। এটাই আত্মসংযমের সার ও প্রকৃত মুক্তির সূচনা। ধৈর্য ও সহনশীলতা এমন গুণ, যা মানুষকে ব্যর্থতা থেকে টেনে এনে সাফল্যের পথে নিয়ে যায়। ধৈর্য ছাড়া না প্রেম সম্ভব, না সাধনা, না শিক্ষা, না কোনো বড় লক্ষ্য। যেমন কৃষক বীজ বোনার পর সঙ্গে সঙ্গে ফসল চায় না, ঋতুর জন্য অপেক্ষা করে, জলসেচ দেয় এবং সময় আসলে ফল লাভ করে, তেমনি আমাদেরও নিজের চেষ্টার ফল পেতে ধৈর্যশীল হতে হবে। সময় প্রতিটি প্রয়াসকে গ্রহণ করে, শুধু আমাদের সেই প্রয়াসে বিশ্বাস রাখতে হয়। প্রতিটি দিন একটি নতুন সুযোগ নিয়ে আসে। অতীতের স্মৃতিতে হারিয়ে যাওয়া বর্তমানের উপহারগুলোকে হারানোরই নামান্তর। যেমন সূর্য প্রতিদিন নতুন আলো নিয়ে উদয় হয়, তেমনি জীবনও প্রতিটি নতুন প্রভাতে আমাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।
প্রয়োজন কেবল সতর্ক এবং প্রতিটি দিনকে এক নতুন শুরু হিসেবে গ্রহণ করার। যে ব্যক্তি নিজের বর্তমানে সম্পূর্ণভাবে সচেতন থাকে, সেই ভবিষ্যতের নির্মাতা হয়ে ওঠে। আর শেষ পর্যন্ত প্রেম ও করুণা, এই দুইই এমন দিব্য গুণ যা জীবনের মধ্যে অর্থ, আনন্দ ও অমরত্বের স্পর্শ আনে। যখন আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসি, যেমন বাবা মা তাদের সন্তানের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ থাকেন, তখনই আমরা ঈশ্বরের সাথে একাত্ম হয়ে যাই। দয়া ও করুণা কেবল অন্যদের জন্য নয়, আমাদের নিজের হৃদয়কেও শুদ্ধ করে। শ্রীকৃষ্ণের জীবন এর এক উজ্জ্বল উদাহরণ। তিনি যুদ্ধক্ষেত্রেও করুণা ত্যাগ করেননি এবং জীবনের সবচেয়ে কঠিন সময়ে প্রেমের আলো জ্বালিয়ে রেখেছেন। যখন আমরা সমস্ত জীবের মাঝে একতা অনুভব করি, তখনই আমরা সত্যিকারের শান্তি, ধর্ম এবং আনন্দ লাভ করি। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেন, আমাদের জীবনের অধিকাংশ কষ্টের মূল দুটো জিনিস, ইচ্ছা ও অহংকার। যতক্ষণ মানুষ নিজের মনের ইচ্ছার ঝড়ে বন্দী থাকে, ততক্ষণ সে শান্তি বা ভারসাম্য কিছুই পায় না। আর যখন অহংকার তার আচরণকে নিয়ন্ত্রণ করে, তখন তার জীবন জটিলতায় ভরে ওঠে। কিন্তু যে ব্যক্তি এই দুই থেকে নিজেকে মুক্ত করতে পারে, সেই প্রকৃত শান্তির ছায়ায় বিশ্রাম নিতে পারে। যেমন কোনো পাখি আকাশে উড়ে বেড়ায় কিন্তু একটিমাত্র ডালে নির্ভর করে না, তেমনি আত্মজ্ঞান লাভকারী ব্যক্তি কোনো পরিস্থিতির সাথে নিজেকে বেঁধে রাখেন না। নিজেকে জানো, এই উপদেশ শুধু একটি বাক্য নয়, বরং মুক্তির পথ। যখন আমরা বুঝতে পারি আমরা এই শরীর নই, এই নাম, খ্যাতি বা ভূমিকা নই, তখন আমরা জগতের অস্থিরতা থেকে মুক্তি পেতে শুরু করি। আত্মজ্ঞান হলো সেই প্রদীপ যা অন্তরে জ্বলে ওঠে এবং অজ্ঞানতার অন্ধকারকে ছিন্নভিন্ন করে। যেমন একজন যোগী গভীর ধ্যানে নিমগ্ন হয়ে বাইরের কোলাহল থেকে দূরে থাকে, তেমনি আত্মজ্ঞ ব্যক্তি জীবনের দ্বন্দ্বেও স্থির থাকতে পারেন। এই স্থিরতাই প্রকৃত সুখ ও সন্তুষ্টির মূল। কর্মে বিশ্বাসী ভবিষ্যতের বীজ। যেমন কোনো কৃষক ঋতুর অনিশ্চয়তায় ভয় না পেয়ে বীজ বপন বন্ধ করে না, তেমনি আমাদেরও নিজের কর্তব্য থেকে পিছিয়ে পড়া উচিত নয়। কর্মনিষ্ঠ ব্যক্তি ফল নিয়ে চিন্তা করেন না, তিনি শুধু নিজের কাজে পরিপূর্ণ শ্রদ্ধা ও নিবেদন দিয়ে লেগে থাকেন। গীতায় শ্রীকৃষ্ণ আমাদের একথাই শেখান, কর্মই তোমার আসল সম্পদ এবং তার ফল সময়মতো আসবেই। নির্বিচার প্রচেষ্টা ও দৃঢ় সংকল্পই জীবনকে মহত্ব দেয়। অন্তরের শান্তিই প্রকৃত সম্পদ। বাইরের জগতের কোলাহল ও দৌড়ঝাঁপের মধ্যেও যে ব্যক্তি নিজের ভিতরে ডুবে যেতে শেখে, সে জীবনের ওঠাপড়ায় প্রভাবিত হয় না। যেমন একজন সাধক নির্জনে বসে ধ্যান করে নিজের অন্তর্জগতের গভীরতায় প্রবেশ করে, তেমনি আমরাও ধ্যান, নীরবতা এবং আত্মমননের মাধ্যমে নিজের ভিতরের জগতের সাথে সংযোগ স্থাপন করতে পারি। যখন আমরা ভেতরে ভারসাম্য তৈরি করি, তখন বাইরের বিশ্বের প্রভাব আপনাতেই কমে যায়। জীবনের কঠিন সময়গুলো কেবল বাধা নয়, সেগুলো উন্নতির সিঁড়ি। যেমন সোনা আগুনে পড়ে খাঁটি হয়ে গহনা হয়, তেমনি মানুষ নিজের সংগ্রামে পিষ্ট হয়ে আরও বেশি জ্বলজ্বলে হয়। সমস্যাগুলো থেকে পালানোর পরিবর্তে তাদের মুখোমুখি হওয়াই প্রকৃত পরিপক্কতা। প্রতিটি কঠিন সময় এক রূপান্তরের প্রক্রিয়া, যা আমাদের পুরনো রূপ থেকে বের করে একটি উন্নত সত্তার দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করাই ধর্মযুদ্ধ। ভাবনার দিকনির্দেশী জীবনের পথ নির্ধারণ করে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি কেবল পরিস্থিতিকে দেখার পদ্ধতি নয়, বরং সেটিকে বদলে দেওয়ার শক্তি। যেমন একজন গবেষক বারবার ব্যর্থ হলেও সে প্রতিবার ব্যর্থতার মধ্যেও শিক্ষা খুঁজে পায় এবং সেটাই তাকে সফল করে তোলে। ইতিবাচক চিন্তাভাবনা হতাশার মধ্যেও সম্ভাবনার আলো খুঁজে বের করে। যখন দৃষ্টিভঙ্গি বদলে যায়, তখন দৃষ্টি প্রসারিত হয় এবং আমরা সেই এক পৃথিবীকে নতুন আলোয় দেখতে পাই। প্রকৃত সুখ নিজের জন্য নয়, অন্যের জন্য বেঁচে থাকার মধ্যেই নিহিত। যেমন একজন নার্স দিন রাত রোগীর সেবা করে চলে, তার চোখে ক্লান্তি থাকলেও তার হৃদয়ে থাকে তৃপ্তি ও শ্রদ্ধা। যখন আমরা অন্যের দুঃখে অংশ নিই, তখন আমাদের মন হালকা হয় এবং আত্মা পূর্ণতা অনুভব করে। সেবা কেবল দয়া নয়, এটি এক ধরনের সাধনা যা আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে। যে সেবায় লীন থাকে, সে ঈশ্বরের জীবন্ত অভিজ্ঞতা পায়। জীবনে থামাও ততটাই প্রয়োজনীয় যতটা কাজ করা। অনবরত ছুটে চললে না চিন্তা জন্মায়, না দৃষ্টি স্থির হয়। যেমন একজন লেখক কিছু শব্দ লেখার পর একটু থেমে নিজের ভাবনাকে পুনরায় সাজায়, তেমনি আমাদেরও জীবনের দৌড়ের মাঝে মাঝে থেমে নিজেকে শুনতে হবে। এই থেমে যাওয়াই আত্মমননের ক্ষেত্র, যেখানে নতুন দিশার বীজ জন্ম নেয়। শ্রীকৃষ্ণের বার্তা তাই, জীবনকে বোঝা হতে দিও না। সময়ে সময়ে থামো, নিঃশ্বাস নাও এবং নতুন শক্তি নিয়ে আবার এগিয়ে চলো।
সব মানুষের প্রতি শুভকামনা এবং আপন ভাব রাখাই সমাজের সবচেয়ে সুন্দর ভিত্তি। যেমন একজন সঙ্গীতজ্ঞ বিভিন্ন যন্ত্রকে এক রাগে গেঁথে একটি সুরেলা সঙ্গীত সৃষ্টি করেন যা সকলের মন ছুঁয়ে যায়, তেমনি মানুষ যখন নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে অন্যের কথাও ভাবে, তখন সে সামাজিক ঐক্য ও সৌহার্দ্যের ভিত্তি গড়ে তোলে। সহযোগিতা ও সহনশীলতায় গঠিত এই অনুভবই সমাজকে ঐক্যের সুরে বাঁধে। ধৈর্য এমন একটি গুণ যা সময়কেও নত করতে পারে। যেমন একজন জেলে দীর্ঘক্ষণ নিজের নৌকায় বসে শান্ত জলে অপেক্ষা করে এবং তবুও অভিযোগ করে না, তেমনি জীবনে যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখতে পারে, সে শেষমেশ তার প্রচেষ্টার ফলাফল সুন্দরভাবে লাভ করে। প্রতিটি জিনিস তার নিজস্ব সময়ই প্রস্ফুটিত হয়। শুধু বিশ্বাস ধরে রাখা জরুরি। মানুষের প্রকৃত পরিচয় তার কথায় নয়, তার কর্মে প্রকাশ পায়। যেমন একজন শিক্ষক অহংকার না করে অবিচ্ছিন্নভাবে শিশুদের শিক্ষা দেন এবং একদিন সেই শিক্ষক শিশুদের অনুপ্রেরণায় পরিণত হন, তেমনি আমাদের কর্মই আমাদের চরিত্রের প্রকৃত পরিচয় বহন করে। বাহ্যিক চাকচিক্যের চেয়ে অনেক বেশি প্রভাব ফেলে সেই আচরণ যা মানুষের হৃদয়ে ছাপ ফেলে যায়। সরলতার মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত মহিমা। একটি সাধারণ পরিবার যারা কোনো প্রদর্শন ছাড়াই একসঙ্গে বসে আহার করে, সেখানেই থাকে সত্যিকারের আনন্দ। কারণ সেই সুখ আসে না বাহ্যিক ভোগ বিলাস থেকে, বরং আসে পারস্পরিক সংযোগ থেকে। জীবনের সরলতা এক ধরনের অন্তরের তৃপ্তি দেয়, যা যে কোনো বস্তুগত ঐশ্বর্যের চেয়েও অনেক বেশি মূল্যবান। ইতিবাচক চিন্তা এক ধরনের আলো, যা অন্ধকারে ঢাকা পথকেও উজ্জ্বল করে তোলে। যেমন সকালের প্রথম রশ্মি ধীরে ধীরে অন্ধকার দূর করে, তেমনি আশাবাদী দৃষ্টিভঙ্গি জীবনের কঠিনতাকেও সহজ করে তোলে। যখন আমরা আমাদের মনকে ইতিবাচক শক্তিতে পূর্ণ করে ফেলি, তখন বাইরের জগৎও সহজ ও প্রশান্ত মনে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি কারো জীবনে হাসি এনে দাও, তখন সেই মুহূর্ত তোমার কাছেও আনন্দ ও আশীর্বাদ হয়ে যায়। সেবার মনোভাব, সাহায্যের হাত এবং করুণার স্পর্শ, এই সবই আত্মাকে চূড়ান্ত শান্তি প্রদান করে। যখন আমরা অন্যের দুঃখ বুঝে তা লাঘব করার চেষ্টা করি, তখন নিজের ভেতরেই এক ভিন্ন রকম শান্তি ও পূর্ণতার অনুভব হয়। প্রতিটি সমস্যার সমাধান সেই মানুষটির ভেতরেই লুকিয়ে থাকে, যে তাকে সমাধান করার সংকল্প করে। কষ্ট থেকে পালানোর বদলে যদি আমরা শান্ত মনে তার সমাধান খুঁজি, তবে পথ নিজে থেকেই খুলে যায়। যেমন কোনো ছাত্র যদি একটি কঠিন প্রশ্ন বোঝার চেষ্টা করে ও যথাযথ দিকনির্দেশনা গ্রহণ করে, তবে সে নিশ্চয়ই তা সমাধান করতে সফল হয়। সংগ্রাম জীবনের স্বাভাবিক অঙ্গ এবং তা আমাদের ভেতর থেকে শক্তিশালী করে তোলে। যেমন একটি কালো লোহা আগুনে পুড়ে একদিন সুন্দর তরোয়ালে রূপান্তরিত হয়, তেমনি মানুষও সংগ্রামের আগুনে নিজেকে নিখুঁত ও পরিপক্ক করে তোলে। যে ব্যক্তি সংগ্রামকে ভয় পায় না, সেই সত্যিকার অর্থে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। জীবনের উদ্দেশ্য জানা ঠিক ততটাই জরুরি, যতটা একজন নাবিকের জন্য দিক জানা জরুরি। যখন আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আমরা কোন দিকে অগ্রসর হতে চাই, তখন ভ্রান্তি নিজে থেকেই দূর হয়ে যায়। উদ্দেশ্যহীন জীবন একটি পাতার মতো, যা বাতাসে দিকহীনভাবে উড়ে বেড়ায়। সময়ের মূল্য বোঝা এবং তার সদ্ব্যবহার করা হলো সাফল্যের সবচেয়ে মজবুত ভিত্তি। যে ব্যক্তি প্রতিটি মুহূর্তকে কাজে লাগায়, সে জীবনে অনেক দূর এগিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের আত্মবল নিয়ে বিশ্বাস রাখো, কারণ আত্মবিশ্বাসী সেই সেতু যা তোমাকে অসম্ভবকে সম্ভবের দিকে নিয়ে যায়। প্রতিটি দিন নিজের সঙ্গে নতুন একটি সুযোগ নিয়ে আসে, নতুনভাবে ভাবার, নতুন কিছু করার এবং নিজেকে আরও উন্নত করে তোলার। যদি আমরা প্রতিটি দিনকে নতুন সূচনার মতো গ্রহণ করি, তবে জীবনও ক্রমাগত উন্নতির দিকে এগিয়ে যাবে। গতকালের ব্যর্থতা ভুলে যখন আমরা বর্তমানকে পূর্ণভাবে গ্রহণ করি, তখনই আমরা আগামীকালকে গড়ে তুলতে পারি। সহযোগিতার মনোভাব যখন কোনো সমাজে বিকশিত হয়, তখন সেখানে পরিবর্তনের এক নতুন ঢেউ ওঠে। যখন আমরা কাউকে সাহায্য করি, তখন শুধু তার জীবনই বদলে যায় না, আমাদের হৃদয়ও উদার হয়। সহযোগিতা মানবতার সবচেয়ে সুন্দর প্রকাশ, যা আমাদের একত্র করে, উত্তরণ ঘটায় এবং সমাজকে শক্তি দেয়। আমাদের চিন্তাই আমাদের কর্মের বীজ। যদি চিন্তা বিশুদ্ধ হয়, তবে কর্মও দীপ্তিমান হবে। একটি ইতিবাচক চিন্তা বহু জীবনে নতুন দিশা আনতে পারে। যেমন একটি বীজে একটি গাছ হয়ে ওঠার সম্পূর্ণ শক্তি থাকে, তেমনি একটি সত্যিকারের চিন্তা সমাজে পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াতে পারে। শেষমেশ, জীবনের চ্যালেঞ্জকে কখনো ভয় পেতে নেই, কারণ সেই চ্যালেঞ্জই আমাদের বৃহৎ লক্ষ্যের জন্য প্রস্তুত করে। প্রতিটি কঠিন সময় এক একটি সুযোগ নিজেকে জানার,
পরীক্ষা করার এবং আরও ভালো করে তোলার। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, জীবনকে একটি যুদ্ধের মতো নয়, বরং এক সাধনার মতো বাঁচো, যেখানে প্রতিটি মুহূর্ত কিছু না কিছু শেখায় এবং প্রতিটি অভিজ্ঞতা আমাদের ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যায়। কখনোই নিজের ব্যর্থতা বা কষ্টের জন্য অন্যকে দোষারোপ করা উচিত নয়। যখন আমরা সততার সঙ্গে নিজের কাজের দায়িত্ব স্বীকার করি, তখন আমরা সমাধান খোঁজার শক্তিও লাভ করি। এটাই আত্মনির্ভরতার সূচনা। যেমন কোনো মালি যদি গাছ শুকিয়ে গেলে অন্যকে দোষ না দিয়ে নিজেই জল দিতে শুরু করে, তবে আবার সবুজের প্রত্যাবর্তন হয়। স্বপ্ন থাকা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু শুধু দেখা যথেষ্ট নয়, তা পূরণ করার সাহসও থাকা দরকার। যে ব্যক্তি তার লক্ষ্য অর্জনের জন্য দিন রাত এক করে দেয়, একদিন সেই সাফল্যের স্বাদ গ্রহণ করে। যেমন পাখি উড়ার আগে বহুবার পড়ে যায়, তবুও চেষ্টা ছাড়ে না, তেমনি আমাদেরও নিজের স্বপ্ন পূরণের জন্য দৃঢ় সংকল্প নিয়ে এগোতে হবে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, নিজের অন্তরের আওয়াজ শোনো, কারণ সেটাই তোমার প্রকৃত দিক নির্দেশক। যখন আমরা নিজেদের অন্তরাত্মার সঙ্গে সংযোগ স্থাপন করি, তখন জীবনের জটিলতায়ও স্পষ্টতা খুঁজে পাই। যেমন একটি প্রদীপ অন্ধকার রাতে পথ দেখায়, তেমনি অন্তরের সৎস্বর আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। প্রতিটি অভিজ্ঞতা, তা সুখের হোক বা দুঃখের, কিছু না কিছু শিক্ষা দিয়েই যায়। অভিজ্ঞতাই আমাদের সবচেয়ে বড় বিদ্যালয়। যখন আমরা তা বুঝে হৃদয়ে স্থান দিই, তখন আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে শিখি। এই ধারাবাহিক অনুশীলনই আমাদের জ্ঞানী ও পরিপক্ব করে তোলে। পরিশ্রম ও সৎ প্রয়াস কখনোই বৃথা যায় না। যেমন একজন কৃষক মাসের পর মাস খেটে প্রাকৃতিক প্রতিকূলতা সহ্য করেও মাঠ চাষ করতে ছাড়ে না, শেষমেশ সে সমৃদ্ধ ফসল পায়। তেমনি আমাদের প্রচেষ্টা, তা ছোট হোক বা বড়, সময়মতো নিশ্চিতভাবে ফল নিয়ে আসে। প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণ সচেতনতা ও উৎসাহের সঙ্গে উপভোগ করা উচিত। জীবন কেবল অতিবাহিত করার জন্য নয়, অনুভব করার জন্য। যখন আমরা প্রতিটি মুহূর্ত সম্পূর্ণ উপস্থিতি নিয়ে বাঁচি, তখন জীবন তার সৌন্দর্য প্রকাশ করে। যেমন বহতা নদী প্রতিটি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে গেয়েই চলে, তেমনি আমাদেরও প্রতিটি পরিস্থিতিতে আনন্দ খুঁজে নিতে হবে। চিন্তা আমাদের কর্মের ভিত্তি। আমরা যেমন ভাবি, তেমনি আমাদের কাজ হয়ে ওঠে। ইতিবাচক চিন্তা সেই বীজ, যা জীবনে উদ্দীপনা, শান্তি ও ভারসাম্য সৃষ্টি করে। যেমন সূর্য তার আলো দিয়ে দিনকে জাগিয়ে তোলে, তেমনি ইতিবাচক চিন্তা আমাদের জীবনকে উজ্জ্বল করে তোলে। খুশি থাকা নিজের ভেতরের একটি উপহার। এটি শুধু আমাদের ভেতর থেকেই শক্তি যোগায় না, বরং আমাদের চারপাশের পরিবেশকেও আনন্দে ভরে তোলে। যেমন একটি হাসিমুখ অন্যের মুখেও হাসি ফুটিয়ে তোলে, তেমনি অন্তরের আনন্দ পুরো সমাজে আলো ছড়ায়। প্রত্যেকটি জীবনই মূল্যবান। প্রতিটি প্রাণীর সম্মান করাই প্রকৃত মানবতা। যখন আমরা অন্যান্য জীবের যন্ত্রণা বুঝি ও করুণার সঙ্গে তাদের প্রতি আচরণ করি, তখনই আমরা এক সমৃদ্ধ ও সংবেদনশীল সমাজের দিকে এগিয়ে যাই। দয়া, সহানুভূতি ও সম্মান, এই তিনিই জীবনের সবচেয়ে সুন্দর অলংকার। ধৈর্য হল জীবনের সেই চাবি, যা প্রতিটি বন্ধ দরজা খুলে দিতে পারে। যেমন একজন কৃষক বীজ বোনার পর সঙ্গে সঙ্গে ফসলের আশা করে না, তেমনি আমাদেরও ফলাফলের জন্য তাড়াহুড়ো করা উচিত নয়। সময়, ধৈর্য ও অবিরাম চেষ্টা, এই তিনিই সাফল্যের প্রকৃত পথ। সত্যিকারের সাফল্য সেই কাজে নিহিত, যেখানে আপনার মন ও আত্মা পূর্ণভাবে নিবেদিত। যখন আপনি হৃদয় দিয়ে কোনো কাজে যুক্ত হন, তখন তা আর সাধারণ থাকে না, বরং এক শিল্পে রূপান্তরিত হয়। যেমন কোনো চিত্রশিল্পী তার ছবিতে প্রাণ ঢেলে দেন, তেমনি নিবেদন ও ভালোবাসা দিয়ে করা যে কোনো কাজ আত্মাকে পরিতৃপ্ত করে। ইতিবাচকতার শক্তি সত্যিই অলৌকিক। যখন আমরা নিজের ওপর বিশ্বাস রাখি ও প্রতিটি পরিস্থিতিতে আশা দেখি, তখন আমাদের শক্তি বদলে যায়। একজন দৌড়বিদ যখন দৌড় শুরুর আগেই বিশ্বাস রাখে যে সে জিততে পারবে, তখন তার পারফরম্যান্সও সেই মতো হয়ে ওঠে। বিশ্বাস ও ইতিবাচক চিন্তা জীবনকে নতুন পথ দেখায়। ব্যর্থতা কোনো ভয়ের বিষয় নয়, বরং শেখার এক সুযোগ। এটি আমাদের বলে দেয় কোথায় উন্নতির দরকার আছে। যেমন কোনো বিজ্ঞানী বারবার পরীক্ষা করে, ভুল করে এবং শেষে আবিষ্কার করে, তেমনি ব্যর্থতা আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত করে। সময় অমূল্য, তার সঠিক ব্যবস্থাপনাই সবচেয়ে জরুরি শিল্প। যে ব্যক্তি সময় নষ্ট হতে দেয় না, সেই জীবনে এগিয়ে যায়। যেমন কোনো ছাত্র প্রতিদিন অল্প অল্প পড়ে, পরীক্ষার সময় তার ভয় থাকে না। সময়ের সদ্ব্যবহারই সাফল্যের ভিত্তি। অন্যের প্রতি করুণা ও সাহায্যের মনোভাব একটি সমাজকে শক্তিশালী করে তোলে।
যখন আমরা নিঃস্বার্থভাবে কারো পাশে দাঁড়াই, তখন শুধু তার নয়, নিজের আত্মাকেও সেবা করি। যেমন কোনো চিকিৎসক রোগীর যন্ত্রণা নিজের বলে মনে করে সেবা করেন, তেমনি করুণায় ভরা প্রতিটি কাজ ভালোবাসা ছড়িয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি সীমিত নও, তুমি অসীম, তোমার শক্তিকে চিনে নাও। যখন কেউ নিজের ভেতরের অপার সামর্থ্যকে চিনে ফেলে, তখন তার জন্য কোনো লক্ষ্যই কঠিন থাকে না। যেমন কোনো কুস্তিগীর নিজের শক্তি চিনে ময়দানে নামে, তেমনি আত্মজ্ঞান আত্মবলকে জাগ্রত করে। প্রতিটি সকাল আমাদের জীবনে একটি নতুন পৃষ্ঠা দেয়, যেখানে আমরা আবার নতুন করে আমাদের গল্প লিখতে পারি। যখন আমরা প্রতিটি দিনকে একটি নতুন সুযোগ হিসেবে গ্রহণ করি, তখন জীবনে উৎসাহ বজায় থাকে। যেমন কোনো উদ্যোগপতি প্রতিদিন নতুন ভাবনা নিয়ে এগিয়ে চলে, তেমনি আমরাও প্রতিটি দিনকে অগ্রগতির একটি ধাপ হিসেবে দেখতে পারি। কঠিন সময়কে ভয় নয়, তাকে বন্ধু করে নাও। যেমন সিংহ তার শিকারের সামনে সাহসে দাঁড়ায়, তেমনি আমরা যখন দৃঢ়চিত্তে চ্যালেঞ্জের মুখোমুখি হই, তখন আমরা ভেতর থেকে আরও শক্তিশালী হয়ে উঠি। কঠিন সময় আমাদের প্রকৃত রূপের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তোমার অতীত শুধু একটি পৃষ্ঠা, তোমার পুরো গল্প নয়। বর্তমানের সিদ্ধান্তই ভবিষ্যতের দিশা নির্ধারণ করে। যেমন নাবিক ঝড়ের পরও নতুন যাত্রায় বেরিয়ে পড়ে, তেমনি আমরাও অতীতকে পেছনে ফেলে আজকে বাঁচি এবং আগামীকালকে নতুন রঙে রাঙিয়ে তুলি। স্বপ্ন দেখা আমাদের আত্মার ভাষা, কিন্তু শুধুমাত্র স্বপ্নে হারিয়ে যাওয়া যথেষ্ট নয়, তা পূরণের সাহসও থাকা চাই। যখন আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করি, তখন প্রতিটি বাধা এক একটি সিঁড়িতে পরিণত হয়। যেমন একজন চিত্রশিল্পী তার মনের রঙগুলো ক্যানভাসে ফুটিয়ে তোলে, তেমনি আমাদের সাহস আমাদের স্বপ্নগুলিকে প্রাণ দেয়। কেবলমাত্র সাহস আর সমর্পণের মাধ্যমেই কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। এটি শ্রীকৃষ্ণের এক অমূল্য বাণী। নিজের অন্তরাত্মার কণ্ঠস্বরকে উপেক্ষা করো না। তোমার ভেতরে যে নিস্তব্ধতা কথা বলে, তা ব্রহ্মের প্রতিধ্বনি। যখন আমরা বাইরের কোলাহল থেকে সরে এসে ভিতরে তাকাই, তখন যে সংকেত আমরা পাই, তা আমাদের বিভ্রম থেকে মুক্তি দেয় এবং সিদ্ধান্ত গ্রহণে স্পষ্টতা আনে। যেমন চাঁদ অন্ধকার রাতে পথ দেখায়, তেমনি আমাদের অন্তর্মনের আলো আমাদের সঠিক পথ নির্দেশ করে। আমাদের চিন্তাভাবনাই আমাদের কর্মের মূল। যেমন একটি বীজ থেকে গাছ জন্মায়, তেমনি ভাবনা থেকেই আচরণ গঠিত হয়। যখন আমাদের মন শুভ ও শান্ত হয়, তখন আমাদের কাজও পবিত্র ও কার্যকর হয়। যেমন একজন রাঁধুনি যদি ভালোবাসা দিয়ে রান্না করেন, তবে প্রতিটি থালায় স্বাদ ও প্রাণ থাকে। যদি চিন্তা পবিত্র হয়, তবে কর্মও মঙ্গলময় হয়। জীবনের আসল রস সেই মুহূর্তগুলিতে থাকে, যেগুলি আমরা সম্পূর্ণ সচেতনভাবে উপভোগ করি। আজকের দিনকে সম্পূর্ণভাবে বাঁচাই জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা। যেমন পাহাড়ে ওঠার সময় প্রতিটি পদক্ষেপ একটি অভিজ্ঞতা হয়, তেমনি প্রতিটি মুহূর্তকে উপভোগ করাই জীবন। যে ব্যক্তি প্রতিটি শ্বাস কৃতজ্ঞতায় গ্রহণ করে, সেই সত্যিকারের ধন্য। ধৈর্য একটি অন্তর্নিহিত শক্তি যা আমাদের ঝড়ের মধ্যেও স্থির রাখে। যখন আমরা অধৈর্য হই, তখন নিজেরাই পথকে কঠিন করে তুলি। কিন্তু যে ব্যক্তি সময়ের গতি বুঝে ধৈর্য ধারণ করে, সেই বৃহৎ সাফল্য লাভ করে। যেমন একজন মাঝি ঝড়ের মধ্যেও নৌকাকে সামলে রাখে, তেমনি ধৈর্য আমাদের প্রতিটি জটিলতায় শান্ত রাখে। তোমার কর্ম, তোমার নিষ্ঠা এবং তোমার প্রচেষ্টাই তোমার ভাগ্য গঠনের ভিত্তি। যে বীজ বপন করা হয়, তারই ফসল ফিরে আসে। যেমন একজন কৃষক প্রতিদিন মাটিতে শ্রম দেন, আবহাওয়ার দয়া ও তার পরিশ্রম মিলেই সোনালী ফসল আনে। তেমনি আমাদের চেষ্টাগুলিও সময়ের সঙ্গে ফল দেয়। আনন্দে থাকা কেবল একটি অনুভূতি নয়, এটি একটি শিল্প। এটি এমন এক শক্তি যা অন্যের মুখেও হাসি ফোটাতে পারে। যখন তুমি নিজে খুশি থাকো, তখন তোমার শক্তিও ইতিবাচক হয় এবং তুমি অজান্তেই অন্যের জীবনে আসার আলো হয়ে ওঠো। যেমন সূর্যের আলো কোনো পক্ষপাত ছাড়াই সকলকে আলোকিত করে, তেমনি তোমার আনন্দ চারপাশে আলো ছড়ায়। যে কোনো কাজ যদি হৃদয়ের সমর্পণ দিয়ে করা হয়, তবে সেই কাজ আর সাধারণ থাকে না। হৃদয় দিয়ে করা প্রতিটি কাজ এক এক পূজায় পরিণত হয়। যেমন কোনো সঙ্গীতজ্ঞ তার বাদ্যযন্ত্রের সঙ্গে আত্মিক একাত্মতা গড়ে তোলে, তেমনি তার সৃষ্টিও আত্মাকে স্পর্শ করে। যখন কর্মে আবেগ থাকে, তখন তা শক্তিতে রূপান্তরিত হয়। প্রতিটি অভিজ্ঞতা, তা সুখকর হোক কিংবা তিক্ত, জীবনের একজন শিক্ষক। অভিজ্ঞতা থেকে প্রাপ্ত জ্ঞানই সবচেয়ে স্থায়ী হয়। যেমন একজন লেখক নিজের জীবনের ওঠানামা থেকে অনুপ্রাণিত হয়ে লেখেন, তেমনি আমাদের জীবনও একটি খোলা বই, যার প্রতিটি অধ্যায় কিছু শেখাতে আসে। কঠিন সময় জীবনের অঙ্গ, কিন্তু এগুলো আমাদের গঠনের মাধ্যমও বটে।
যখন আমরা এসব থেকে পালিয়ে না গিয়ে তাদের মোকাবিলা করি, তখন আমরা আগের চেয়ে আরও দৃঢ় হয়ে উঠি। যেমন লোহা আগুনে পুড়ে আরও শক্ত হয়, তেমনি মানুষও সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে উৎকৃষ্ট করে তোলে। সমস্যাগুলি আমাদের অন্তরকে আলোকিত করতে আসে। ইতিবাচক চিন্তা একটি অঙ্গীকারের মতো, যা জীবনে সৌন্দর্য ও সাম্য আনে। যেমন একজন মালি তার বাগানে সুন্দর বীজ বপন করে এবং মমতা দিয়ে জলসিঞ্চন করে, তেমনি ইতিবাচক চিন্তাভাবনা আমাদের অন্তর্দেহকে উর্বর করে তোলে। চিন্তার রঙই আমাদের আচরণ এবং জীবনের দিশা নির্ধারণ করে। যখন আমরা ইতিবাচকতা গ্রহণ করি, তখন কেবল ঘটনাগুলিই নয়, আমাদের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। তখন নেতিবাচক পরিস্থিতিগুলিও শিক্ষাদায়ক মনে হয়। যেমন কোনো জানালার দৃশ্য তখনই সুন্দর হয়ে ওঠে যখন সেই জানালাটি পরিষ্কার হয়, তেমনি দৃষ্টিভঙ্গি বদলালে জীবনও সুন্দর হয়ে ওঠে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, কোনো কাজ যদি উদ্দেশ্যহীন হয় তবে তা নিরর্থক। যখন আমরা আমাদের কর্মকে কোনো উদ্দেশ্যের সঙ্গে সংযুক্ত করি, তখন তার প্রভাবও গভীর ও ইতিবাচক হয়। যেমন কোনো ছাত্র যদি নিজের ভবিষ্যতের স্পষ্ট চিত্র সামনে রেখে পড়াশোনা করে, তবে প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি শব্দ তাকে তার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। লক্ষ্য যদি স্পষ্ট হয়, তবে কর্ম দিশা পায় এবং দিশা থাকলেই গতি অর্থবহ হয়। জীবনের সবচেয়ে পবিত্র অভিজ্ঞতাগুলোর একটি হলো অন্যের সেবা করা। যখন আমরা কারো কষ্ট লাঘবের চেষ্টা করি, তখন সেই সুখ আমাদের মধ্যেও প্রতিফলিত হয়। যেমন কোনো স্বেচ্ছাসেবক ক্ষুধার্তকে আহার দেন বা অসহায়কে সাহায্য করেন, তখন সে এক নতুন অর্থ খুঁজে পায়। সেবা কেবল দেওয়ার কাজ নয়, এটি আত্মাকে তৃপ্ত করার এক পথ বটে। প্রতিটি কঠিন সময়ে জীবনে আসা উত্তাপ, যা আমাদের পরীক্ষা করে এবং শোধন করে। যেমন লোহা আগুনে তাপ পেয়ে ধারালো অস্ত্রে পরিণত হয়, তেমনি জীবনের কঠিন পরিস্থিতিগুলো আমাদের ভেতর থেকে শুদ্ধ করে তোলে। এগুলো আমাদের দুর্বলতাকে উন্মোচিত করে, আমাদের আরও শক্তিশালী করে তোলে এবং আমাদের আত্মাকে সহনশীলতা, বিবেক ও আত্মবল দিয়ে সমৃদ্ধ করে। সময়ের গতি নির্বিচারে চলমান, কিন্তু কেবল তারাই এর সদ্ব্যবহার করতে পারে যারা এর মূল্য বোঝে। যেমন এক দক্ষ মাঝি বাতাসের দিক বুঝে দাঁড় টানে, তেমনি এক জ্ঞানী ব্যক্তি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে। সময়ের সঠিক পরিকল্পনা কেবল সাফল্যই এনে দেয় না, মানসিক শান্তি ও জীবনের ভারসাম্যও নিয়ে আসে। লক্ষ্য যদি স্পষ্ট হয়, তবে তা দিকহীন পথিককে পথ দেখানোর মতো। যখন তুমি জানো তোমাকে কোথায় পৌঁছাতে হবে, তখন পথে যতই বাধা আসুক, তুমি বিচলিত হও না। যেমন একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক উদ্দেশ্য স্পষ্টভাবে জানলে, প্রতিটি সিদ্ধান্ত সেই কেন্দ্রের উপর ভিত্তি করেই নেয়, তেমনি জীবনও নিজের কেন্দ্রে পৌঁছানোর জন্য কেন্দ্রীভূত হয়ে যায়। কৃষ্ণের বার্তা হলো, সাহসী হও, ঝুঁকি নিতে ভয় পেও না। ঝুঁকি জীবনের নদীর মাঝে নতুন তীরে পৌঁছানোর সেতু। যখন আমরা নতুন অভিজ্ঞতার জন্য নিজের সুরক্ষার পরিধি থেকে বেরিয়ে আসি, তখন সম্ভাবনাগুলি আমাদের জন্য দরজা খুলে দেয়। যেমন কোনো অন্বেষণকারী অজানা ভূমিতে পা রাখে, তেমনি এক সাহসী ব্যক্তি জীবনে নতুন কিছু সৃষ্টি করে। নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার সাহসী প্রকৃত অগ্রগতির বীজ। স্বপ্ন কেবল ঘুমের বস্তু নয়, বরং জেগে ওঠার পরের কর্মের আহ্বান। যেমন একজন খেলোয়াড় প্রতিদিন তার লক্ষ্য পূরণের জন্য অনুশীলন করে, ঘাম ঝরায়, সেই পরিশ্রমই তাকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন করে তোলে। প্রতিটি নতুন দিন এক অবিরাম সুযোগ। ভোরের সূর্য বলে, আজও তুমি নিজেকে গড়ে তুলতে পারো। যেমন একজন চিত্রশিল্পী প্রতিদিন তার তুলিতে নতুন রঙের প্রলেপ দেন, তেমনি আমরাও প্রতিদিন নিজের ব্যক্তিত্বকে আরও সুন্দর ও প্রভাবশালী করে তুলতে পারি। পরিশ্রমী সেই সিঁড়ি, যেটির ওপর উঠে স্বপ্ন বাস্তব হয়। শ্রম কখনো বৃথা যায় না। যেমন কোনো শ্রমিক দিনরাত জোরে তার পরিবারকে শান্তিতে রাখার জন্য, তেমনি প্রতিটি সৎ প্রচেষ্টা সময়মতো সুন্দর ফল নিয়ে আসে। সফলতা সবসময়ই পরিশ্রমের ছায়াতলে বিকশিত হয়। সুখ জীবনের সেই রত্ন, যা যত বেশি ভাগ করো, ততই বেশি দীপ্তি পায়। যখন আমরা নিজে হাসি, তখন আমাদের চারপাশেও হাসির ঢেউ ছড়িয়ে পড়ে। যেমন একটি প্রদীপ নিজে জ্বলে অন্ধকার দূর করে, তেমনি আমাদের আনন্দ অন্যের জীবনকে আলোকিত করে তোলে। প্রতিটি অভিজ্ঞতা, তা সুখময় হোক বা তিক্ত, তোমার জীবনের শ্রেণীকক্ষ। যেসব পাঠ আমরা জীবনে মানুষের, পরিস্থিতির ও অভিজ্ঞতার মাধ্যমে পাই, সেগুলিই আমাদের সচেতন, গভীর ও পরিপক্ক করে তোলে। যেমন একজন লেখক তার অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে গল্পের রূপ দেয়, তেমনি আপনিও নিজের অভিজ্ঞতাকে জ্ঞানে রূপান্তর করতে পারেন। শ্রীকৃষ্ণের বাণীতে জীবনের বার্তা নিহিত আছে।
ইতিবাচক দৃষ্টিভঙ্গিই আপনার সবচেয়ে বড় শক্তি। যখন জীবনে অন্ধকার ঘনিয়ে আসে, তখন আসার এক টুকরো আলোই সবকিছু বদলে দিতে পারে। যেমন একটি ছোট্ট পাখি ঝড়ের মাঝেও গুনগুন করতে পারে, তেমনি একটি ইতিবাচক মন যে কোনো পরিস্থিতিতে আশাকে ধরে রাখে। অন্যের প্রতি সম্মান মানবতার প্রথম ধাপ। যখন আমরা অন্যের কথা, চিন্তা ও অস্তিত্বের মর্যাদা দিই, তখন সম্পর্কের ভিত গভীর হয়, বিশ্বাস ও আন্তরিকতা জন্ম নেয়। যেমন একজন গুরু তার শিষ্যের কৌতূহলের সম্মান রাখেন, তেমনি আমরাও অন্যের চিন্তাকে সম্মান দিয়ে একটি সত্যিকার সমাজ গড়ে তুলতে পারি। জীবনের স্বাদ কেবল তখনই নেওয়া যায় যখন প্রতিটি মুহূর্তকে উন্মুক্ত হৃদয়ে অনুভব করা যায়। যেমন পাহাড়ে ওঠার সময় প্রতিটি শ্বাস ও দৃশ্য আনন্দ দেয়, তেমনি সাধারণ মুহূর্ত অসাধারণ হয়ে ওঠে যদি আমরা তা সম্পূর্ণ উপস্থিতি নিয়ে অনুভব করি। আপনার সফলতার আসল চাবিকাঠি হলো আপনার ধারাবাহিক ও সততার সঙ্গে করা পরিশ্রম। যেমন একজন উদ্যোগী ব্যক্তি দিনরাত নিজের কাজে ডুবে থাকে, শেষ পর্যন্ত সে সেই উচ্চতায় পৌঁছায় যা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। ভবিষ্যৎ গড়ে ওঠে শ্রমের মাধ্যমেই। আপনার চিন্তাধারা আপনার জীবনের দিশা নির্ধারণ করে। যখন মনে ইতিবাচকতা থাকে, তখন কর্ম আলোয় ভরে ওঠে। যেমন একজন গুরু তার ছাত্রদের সঠিক চিন্তা ও আত্মবিশ্বাস শেখান, তেমনি তারাই ভবিষ্যতের আলো হয়ে ওঠে। চিন্তার শক্তিই কর্মের ভিত্তি। যেভাবে কেউ ভাবে, সেভাবেই সে নিজের জীবন গড়ে তোলে। সত্যিকারের আনন্দ তখনই ফুটে ওঠে যখন আমরা অন্যের আনন্দে অংশীদার হই। যেমন একজন মা বা বাবা যখন তাদের সন্তানদের হাসতে দেখে, তখন তাদের অন্তরের গভীরে এক সীমাহীন তৃপ্তি জন্ম নেয়। এটি সেই হৃদয়ের শান্তি যা কেবল দান করার মাধ্যমে আসে। যখন আমরা অন্যের জীবনে সুখ এনে দিই, তখন সেটি আমাদের নিজের জীবনে সৌন্দর্য হয়ে ফিরে আসে। ধৈর্য হলো জীবনের সেই গুণ যা সময়ের সঙ্গে সঙ্গে অলৌকিক পরিবর্তন আনে। যেমন একটি বীজ মাটিতে পচে, তারপর অঙ্কুর গজায় এবং শেষে একদিন গাছ হয়ে ফল দেয়, তেমনি একজন মানুষ ধৈর্য সহকারে কাজ করলে সময় তাকে পরিপূর্ণতার দিকে নিয়ে যায়। যে ব্যক্তি তাড়াহুড়ো নয়, বরং ভারসাম্য ও ধৈর্যের পথে চলে, সেই স্থায়িত্ব অর্জন করে। জীবনের কঠিন সময়গুলি কোনো অধ্যায় নয়, বরং এক একটি শিক্ষালয়। সেগুলি আমাদের শক্তিশালী করে, সহনশীলতা শেখায় এবং আত্মায় বিশ্বাস জাগায়। যেমন একটি ভবন তার ভিত্তির দৃঢ়তায় ঝড়কে সামলে নিতে পারে, তেমনি আমরাও জীবনের ঝড়ে স্থির থাকতে পারি যদি আমরা অভিজ্ঞতা থেকে শক্তি লাভ করি। জীবনে ভারসাম্য হলো সেই সেতু যা আমাদের চাপ থেকে রক্ষা করে সুখের তীরে নিয়ে যায়। যেমন একটি দোলনা দুই দিকে সমানভাবে ভারসাম্য বজায় রাখে, তেমনি আমাদেরও কাজ, বিশ্রাম, পরিবার ও নিজের মধ্যে ভারসাম্য রাখতে হবে। ভারসাম্যের মাধ্যমেই মানসিক শান্তি ও শক্তি বজায় রাখা যায়। স্বপ্ন কেবল দেখার জন্য নয়, তা বাস্তবায়নের জন্য। স্বপ্ন কল্পনার পাখা নয়, বরং সাহসের পরীক্ষা। যেমন একজন চিত্রশিল্পী তার মনে গাঁথা কল্পনাকে রঙে রঙিন করে শিল্পকর্মে রূপ দেয়, তেমনি আমরাও আমাদের স্বপ্নকে কর্মের মাধ্যমে রূপ দিতে পারি। প্রতিটি স্বপ্ন এক একটি বীজ, যাকে পরিশ্রমের জলসেচে বড় করতে হয়। জীবনে পরিবর্তন নিশ্চিত এবং গ্রহণযোগ্যতাই তার চাবিকাঠি। যেমন নদী তার গতিতে পাথরের সাথে ধাক্কা খেয়েও বয়ে চলে, তেমনি আমাদেরও পরিবর্তনের সঙ্গে বয়ে যেতে জানতে হবে। পরিবর্তনকে ভয় নয়, গ্রহণ করতে হবে, কারণ পরিবর্তনই আমাদের নতুন করে গড়ে তোলে, নতুন শেখায় এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। পরিশ্রমের স্বাদ ধীরে ধীরে পাকে, কিন্তু যখন পাকে তখন তা মিষ্টি হয়। যেমন একজন কৃষক বৃষ্টির প্রতীক্ষা করে, মাঠে ঘাম ঝরিয়ে শেষে ফসল কাটার আনন্দ উপভোগ করে, তেমনি মানুষকেও ধৈর্য ও সমর্পণ নিয়ে কাজ করে যেতে হয়। পরিশ্রমী সেই বীজ যা থেকে সফলতার ফসল জন্মায়। অন্যের সেবা হলো আত্মার শ্রেষ্ঠতম প্রকাশ। যখন আমরা নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে কারো জন্য কিছু করি, তখন এক বিশেষ শান্তি আমাদের অন্তরে জাগে। যেমন কেউ একজন ক্ষুধার্তকে রুটি দিয়ে হাসে, তখন তার মন তৃপ্তিতে ভরে যায়। সেবা সেই আয়না যেখানে আমরা নিজেদের সবচেয়ে সুন্দর রূপ দেখতে পাই। আপনার দৃষ্টিভঙ্গি আপনার অভিজ্ঞতাকে রঙিন করে তোলে। যদি দৃষ্টিভঙ্গি আলোকময় হয়, তাহলে অন্ধকারও হালকা লাগে। যেমন সূর্যের প্রথম কিরণ রাতকে বিদায় দেয়, তেমনি ইতিবাচক চিন্তা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করতে পারে। যখন আমরা সবকিছু ইতিবাচক দৃষ্টিতে দেখি, তখন কঠিন পথ আনন্দে পার হতে পারি। প্রতিটি কঠিন পরিস্থিতি এক অদেখা সুযোগকে ধারণ করে। যখন আমরা জীবনের চ্যালেঞ্জের সামনে ভয়হীনতা ও প্রজ্ঞা নিয়ে দাঁড়াই, তখন সেই কঠিনতাই আমাদের বিকাশের মাধ্যম হয়ে ওঠে।
যেমন একজন পর্বতারোহীর কাছে উচ্চতা বাধা নয়, বরং এক লক্ষ্য, তেমনি আমাদেরও প্রতিটি কঠিন সময়কে আত্মোন্নয়নের সিঁড়ি হিসেবে দেখতে হবে। এই গ্রহণযোগ্যতাই আমাদের মধ্যে নতুন শক্তির সঞ্চার করে। আমাদের জীবন আমাদের চিন্তার প্রতিবিম্ব। যেমন একটি সুন্দর ফুল সঠিক যত্ন, আলো, জল এবং ভালোবাসা পেলে ফোটে, তেমনি যদি আমরা আমাদের চিন্তাভাবনাকে ইতিবাচক করে তুলি, তবে আমাদের জীবনও আনন্দ ও ভারসাম্যে ভরে উঠবে। ইতিবাচক চিন্তা শুধু বর্তমানকেই সুন্দর করে না, বরং ভবিষ্যতের দিকও নির্ধারণ করে। কোনো কষ্টই এত বড় নয় যা ধৈর্য ও ধারাবাহিক প্রচেষ্টায় অতিক্রম করা যায় না। প্রতিটি ছোট শুরু বড় ফলের বীজ। যেমন একজন সাধারণ কৃষক যখন তার জমিতে বীজ বোনে, তখন সে জানে যে ফল সঙ্গে সঙ্গে আসবে না। সে ধৈর্য ধরে, প্রতিদিন চেষ্টা করে, ঋতুর সঙ্গে লড়ে যায়, শেষে তার পরিশ্রমী সবুজ ফসল হয়ে ফিরে আসে। জীবনও এমনই, শুরুতে ফল অদৃশ্য থাকে, কিন্তু যদি আমাদের উদ্দেশ্য সত্য হয় এবং কর্ম অব্যাহত থাকে, তবে সময়ের সঙ্গে সাফল্য আমাদের দরজায় কড়া নাড়ে। ফল পেতে সময় লাগতে পারে, কিন্তু যদি পথে ধৈর্য ও কর্মের প্রদীপ জ্বলে, তবে অন্ধকার কখনো স্থায়ী হতে পারে না। এই জন্য চ্যালেঞ্জকে প্রত্যাখ্যান নয়, গ্রহণ করুন, কারণ সেখান থেকেই জীবনের দিশা বদলে যায়। ইতিবাচক চিন্তাকে অভ্যাস করুন এবং ধৈর্যকে শক্তি বানান। এটাই সেই মন্ত্র যার মাধ্যমে কঠিন পথ সহজ হয়ে যায় এবং প্রতিটি স্বপ্ন পূর্ণতা পায়। এক সময়ের কথা, এক শান্ত ও সুন্দর গ্রামে অজয় নামের এক সৎ এবং সচেতন কৃষক বাস করত। তার জীবন ছিল অত্যন্ত সরল, মাটির সঙ্গে যুক্ত, পরিশ্রমে ভরা, কিন্তু অন্তর থেকে গভীরভাবে পরিতুষ্ট। অজয়ের নিজের ক্ষেত, ছোট পরিবার এবং গ্রামের মানুষদের প্রতি ছিল এক বিশেষ ভালোবাসা। প্রতিদিন সূর্যের প্রথম কিরণের সঙ্গে সঙ্গেই সে খেতে নেমে পড়ত এবং যতটুকু ফসল হতো তাই দিয়ে সে তার পরিবারের জীবনযাপন চালাত। তার বিশ্বাস ছিল, যেখানে তৃপ্তি থাকে সেখানেই প্রকৃত সুখ থাকে। যদিও অজয় তার জীবনে সন্তুষ্ট ছিল, তবে তার একটা স্বপ্ন ছিল। সে চাইতো তার সন্তানেরা ভালো শিক্ষা লাভ করুক এবং তার পরিবার যেন এমন এক জীবন পায় যেখানে স্বাচ্ছন্দ্য ও সুযোগ সুবিধা থাকে। একদিন খেতে লাঙল চালাতে চালাতে অজয়ের লাঙলের ফলা একটি শক্ত জিনিসে ঠেকে গেল। আশ্চর্য হয়ে সে খোঁড়াখুড়ি শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই মাটির নিচে থেকে একটি পুরনো ভারী আর মরিচা ধরা লোহার সিন্দুক বেরিয়ে এল। সিন্দুকটি খুলতেই তার চোখ ঝলসে উঠল। তার ভেতরে ছিল সোনার মুদ্রা আর রূপোর গহনা। অজয়ের নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল। প্রথমবার তার স্বপ্ন পূরণের সম্ভাবনা জেগে উঠল। সে ভাবল, এখন আমার সন্তানদের কোনো কিছুর অভাব থাকবে না। আমি একটি বড় বাড়ি বানাবো, ওদের শহরের সেরা শিক্ষালয়ে পড়াব এবং আমরা সুখী জীবন কাটাবো। কিন্তু যেই সে সিন্দুকটি নিয়ে বাড়ির দিকে এগোতে লাগল, তার মনে সংশয় আর অস্থিরতা বাসা বাঁধতে লাগল। সে চিন্তিত হয়ে পড়ল, যদি এই খবর গ্রামে ছড়িয়ে পড়ে তাহলে লোকে কি বলবে? এখন কি মানুষ শুধু এই অর্থের কারণেই আমাকে দেখবে, আমার পরিশ্রম আর সততাকে ভুলে যাবে? সে নিজেকে দুই চিন্তার মাঝে পিষ্ট অনুভব করছিল, একদিকে স্বপ্ন পূরণের সম্ভাবনা আর অন্যদিকে অন্তরের শান্তির ক্ষয়। বাড়ি পৌঁছে যখন তার স্ত্রী রাধা তার মুখের দিকে তাকালো, সে সঙ্গে সঙ্গে বুঝে গেল যে অজয় কোনো গভীর চিন্তায় ডুবে আছে। অজয় দ্বিধাভরে তাকে সিন্দুকটি দেখালো এবং নিজের অস্থিরতার কথা জানালো। রাধা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, এই ধন আমাদের সুখ দিতে পারে, কিন্তু কি এটা শান্তিও দেবে? ভাবো তো, এতদিন আমাদের কিছুই ছিল না, তবুও আমরা কত আনন্দে আর তৃপ্তিতে ছিলাম। অথচ এই ধন তোমাকে মুহূর্তেই অস্থির করে তুলেছে। রাধার কথা অজয়ের ভেতরের সত্যটিকে জাগিয়ে দিল। সে সারা রাত ঘুমোতে পারল না। ধন আর মনের শান্তির মধ্যে সে সিদ্ধান্ত নিতে পারছিল না। অবশেষে ভোর হতেই সে সিদ্ধান্তে পৌঁছালো। সে সিন্দুকটি নিয়ে গ্রামের প্রাচীন মন্দিরে গেল এবং পুরোহিতের হাতে তুলে দিয়ে বলল, আমার এই ধন প্রয়োজন নেই, এটা আমার আত্মার শান্তি কেড়ে নিয়েছে। আমি চাই এই ধন গ্রাম উন্নয়ন আর দরিদ্রদের সহায়তায় কাজে লাগুক। পুরোহিত তার পিঠে হাত রেখে আশীর্বাদ করে বললেন, তুমি এক মহান ত্যাগ করেছ অজয়। তোমার এই কাজ আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। সেদিন অজয় প্রথমবার অনুভব করল যে প্রকৃত আনন্দ কোনো ধাতব খণ্ডে নয়, বরং মনের শান্তি আর তৃপ্তিতেই নিহিত। সে হালকা অনুভব করছিল, মুক্ত, শান্ত আর ভারসাম্যপূর্ণ। কয়েক মাসের মধ্যেই অজয়ের পরিশ্রম ফল দিতে শুরু করল। তার ফসল এত ভালো হলো যে ব্যবসা থেকে সে আগের চেয়ে অনেক বেশি আয় করল। যে ধন তাকে বিনা পরিশ্রমে মিলেছিল, তার চেয়েও অনেক বেশি উপার্জন এনে দিল তার প্রকৃত পরিশ্রম।
সেদিন সে বুঝতে পারল, যখন আমরা লোভ ও অস্থিরতা ত্যাগ করি, তখনই জীবন আমাদের প্রকৃত উপহার দেয়। এই কাহিনী থেকে দুটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া যায়। প্রথমত, তৃপ্তিতেই প্রকৃত সুখ রয়েছে। অজয় যতদিন সাধারণ জীবন যাপন করছিল, তার মন ছিল শান্ত ও ভারসাম্যপূর্ণ। কিন্তু যেইমাত্র ধন তার জীবনে এল, চিন্তা ও অস্থিরতা তাকে ঘিরে ধরল। এটি প্রমাণ করে যে আমাদের সুখের মূল ভিত্তি হল তৃপ্তি। আকাঙ্ক্ষা যতই বাড়ুক, আত্মিক ভারসাম্য ততই কমতে থাকে। দ্বিতীয়ত, সততা ও পরিশ্রমের ফল একদিন ঠিকই পাওয়া যায়। অজয় ধনের মোহ ত্যাগ করে সত্যের পথে চলেছিল এবং শেষ পর্যন্ত তার শ্রম ও সততা তাকে এমন ফল এনে দিল, যা সে কল্পনাও করতে পারেনি। এটি আমাদের শেখায় যে জীবনে আমরা যা কিছু অর্জন করি, তার ভিত্তি হলো আমাদের কর্ম ও চিন্তাধারা, তা কোনো সাময়িক উপায় বা চাতুরির ওপর নির্ভর করে না। প্রতিটি সকাল একটি নতুন শুরু, একটি নতুন সুযোগ, একটি নতুন দিশা। যখন সূর্য পূর্ব দিক থেকে তার কিরণ ছড়ায়, তখন সে শুধু অন্ধকার দূর করে না, বরং এই বার্তাও দেয় যে প্রতিটি অন্ধকার রাতের পর একটি নতুন সকাল সম্ভব। ঠিক তেমনি, জীবন যতই কঠিন হয়ে থাকুক না কেন, আজকের দিন আমাদের হাতে, যাকে আমরা আরও ভালো করে তুলতে পারি। প্রতিটি সকাল এই সুযোগ নিয়ে আসে যাতে আমরা গতকালের ভুল থেকে শিখে আগামীকালকে গড়ে তোলার জন্য আজ কিছু দৃঢ় পদক্ষেপ নিতে পারি। তাই প্রতিটি দিনকে একটি নতুন সূচনার মতো গ্রহণ করুন, পূর্ণ উদ্যম, নতুন আশাবাদ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির সঙ্গে। সত্যিকারের সুখ শুধু নিজের জন্য বেঁচে থাকার মধ্যে নয়, বরং অন্যদের সেবায় রয়েছে। যেমন একটি গাছ তার ফল নিজে খায় না, বরং অন্যদের দেয় ছায়া, ফল এবং বাতাসও দেয়। ঠিক তেমনি একটি শ্রেষ্ঠ জীবন হলো এমন, যা নিজের লাভের ঊর্ধ্বে উঠে অন্যদের কল্যাণে উৎসর্গিত হয়। যখন আমরা কোনো দরিদ্র বা প্রয়োজনে থাকা মানুষের সাহায্য করি, তখন আমাদের অন্তরের আত্মা এক গভীর তৃপ্তিতে পূর্ণ হয়ে ওঠে। এই তৃপ্তি এমন, যা কোনো ধন সম্পদ দিতে পারে না। এটি সেই আত্মিক সুখ, যা কেবলমাত্র সেবার মাধ্যমে পাওয়া যায়। স্বপ্ন দেখা জরুরি, কিন্তু তার থেকেও জরুরি হলো সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সাহস আর পরিশ্রম। কেবল কল্পনা আপনাকে সেখানে নিয়ে যেতে পারবে না, যেখানে আপনি পৌঁছাতে চান। তার জন্য দিনরাতের সাধনা প্রয়োজন, অবিরাম চেষ্টা আর অন্তরের গভীর প্রেরণা দরকার। যেমন চাঁদে প্রথম পা রাখার আগে হাজারো ব্যর্থ প্রচেষ্টা হয়েছিল, তেমনি প্রতিটি বড় স্বপ্ন অসংখ্য চ্যালেঞ্জের মধ্য দিয়ে যায়। যে ব্যক্তি শুধু স্বপ্ন দেখে, সে কল্পনার জগতে থাকে, আর যে ব্যক্তি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়, তার মধ্যে রয়েছে সত্যিকারের দৃঢ়তা। প্রকৃত সাফল্য তাদেরই হয় যারা ধারাবাহিকতা ও সাহস নিয়ে ক্লান্তিহীন এবং নির্বিচারে এগিয়ে চলে। জীবনের কষ্টগুলো শত্রু নয়, শিক্ষক। যখন একজন পর্বতারোহী শৃঙ্গে পৌঁছায়, তখন সে শুধু উচ্চতায় ওঠে না, বরং নিজের সীমাকে ভেঙে ফেলে। তুষারঝড়, পিচ্ছিল পথ, কাটামো চড়াই, সবই সেই যাত্রার অংশ, যা তাকে আরও মজবুত করে তোলে। জীবনের পথও অনেকটা সেরকমই। এখানে প্রতিটি চ্যালেঞ্জ আমাদের ঘষে গড়ে তোলে এবং শেষ পর্যন্ত আমূল তৈরি করে। আমাদের চ্যালেঞ্জকে ভয় না পেয়ে একে শেখার এবং বেড়ে ওঠার সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। সত্যিকারের জ্ঞান সেটাই, যা শুধু ব্যক্তিকে নয়, সমাজকেও আলোকিত করে। যেমন একটি প্রদীপ একা হয়েও চারপাশের অন্ধকার দূর করে, তেমনি জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা অন্যের জীবনেও আলো জাগায়। জ্ঞান সেটি নয়, যা কেবল বইয়ের পাতায় আবদ্ধ থাকে বা ব্যক্তিগত অহংকারকে পুষ্ট করে। সত্য জ্ঞান সেটাই, যা বিনম্রতার সঙ্গে ভাগ করে নেওয়া হয় এবং যা অন্যদের জীবনেও আলোর দিশা দেখায়। যখন আমরা আমাদের জ্ঞান কেবল নিজেদের জন্য নয়, সমাজের জন্য ব্যবহার করি, তখনই তা পবিত্রতায় পূর্ণ হয়। চিন্তাধারাই জীবনের পথ ঠিক করে দেয়। আপনি যেভাবে ভাবেন, ধীরে ধীরে ঠিক সেই ভাবনার মতোই আপনার পৃথিবী গড়ে ওঠে। যদি আপনি প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারেন, তাহলে কঠিন সময়েও আপনি সম্ভাবনার দ্বার দেখতে পাবেন। যেমন একজন নাবিক সমুদ্রের দিক পরিবর্তন করতে পারে না, কিন্তু সে নিজের নৌকার দিক বদলাতে পারে। তেমনি আমরা আমাদের পরিস্থিতি পরিবর্তন করতে পারি না, তবে আমাদের প্রতিক্রিয়া এবং দৃষ্টিভঙ্গি বদলাতে পারি। ইতিবাচক চিন্তা শুধু প্রেরণাই দেয় না, এটা জীবনের দিশা পাল্টে দেওয়ার এক মহাশক্তিশালী উপায় হয়ে দাঁড়ায়। ব্যর্থতা কোনো সমাপ্তি নয়, বরং এটা আরেকটি নতুন শুরু হওয়ার সংকেত। কোনো মহান অর্জনই ব্যর্থতা ছাড়াই আসে না। প্রতিটি লেখক, প্রতিটি বিজ্ঞানী, প্রতিটি শিল্পী তাদের প্রাথমিক ব্যর্থতা থেকেই শিক্ষা নেয় এবং নিজেকে আরও শানিত করে তোলে। প্রথম চেষ্টায় সফল হওয়াটা জরুরি নয়,
তবে এটা অবশ্যই জরুরি যে আমরা হেরে গিয়ে থেমে না যাই। যখন আমরা ব্যর্থতাকে একজন শিক্ষক হিসেবে গ্রহণ করি এবং তার ভেতরে থাকা শিক্ষাকে গ্রহণ করি, তখন সেই অভিজ্ঞতাই আমাদের সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়ায়। জীবন কোনো স্থির ছবি নয়, এটা একটি প্রবাহ, যেখানে প্রতিটি সকাল নতুন এক রং আনতে পারে, প্রতিটি ব্যর্থতা নতুন এক পাঠ শেখাতে পারে, আর প্রতিটি ভাবনা দিতে পারে এক নতুন দিশা। যখন আমরা নিজেদের ভেতরের আলো অন্যদের জন্যও জ্বালিয়ে দিই, তখন আমরা কেবল বেঁচে থাকি না, আমরা সত্যিকারের অর্থে বেঁচে থাকি। ইতিবাচক মনোভাব, সেবা করার মানসিকতা, সাহস আর নিরন্তর পরিশ্রম, এইগুলোই জীবনের সেই মূল মন্ত্র, যেগুলো কেবল জীবনে সফলতা আনে না, বরং তাকে অর্থবহও করে তোলে। যখন আমরা নিঃস্বার্থভাবে কারো সাহায্যে এগিয়ে আসি, তখন আমাদের অন্তরে এক গভীর শান্তি ও আত্মতৃপ্তির জন্ম হয়। এটা এমন এক আনন্দ যা কোনো বস্তু, অর্থ বা খ্যাতি দিতে পারে না। যেমন একজন প্রকৃত চিকিৎসক যখন কোনো রোগীকে সুস্থ করে তোলে, তখন সে কেবল নিজের বেতন থেকে নয়, সেই রোগীর মুখে ফিরে আসা হাসি থেকে যে তৃপ্তি পায়, তাও অমূল্য। তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রেই, যখন আমরা কারো কষ্টের সময় তার রক্ষাকবচ হয়ে উঠি, কারো অশ্রুজলে আশার আলো জ্বালিয়ে দিই, তখন আমাদের অন্তরের কোথাও একদিক জ্বলে ওঠে, যা আমাদের ভেতর থেকে পূর্ণ করে তোলে। এই মানসিক তৃপ্তি যে কোনো জড় সুখের চেয়ে অনেক গভীর ও দীর্ঘস্থায়ী হয়। জীবনের পথ কোনো প্রতিযোগিতা নয়, এটা একটি যাত্রা, যেখানে জয় তাদেরই হয় যারা ধৈর্য, সংকল্প আর ধারাবাহিকতা নিয়ে এগিয়ে চলে। আমরা ছোটবেলার সেই গল্পটা জানি, খরগোশ আর কাছিমের গল্প, যেখানে গতি থাকা সত্ত্বেও খরগোশ হারিয়ে যায়, আর ধীরে চলেও কাছিম জিতে যায়। এটাই জীবনের বাস্তবতা। দ্রুত দৌড়ানো নয়, বরং থেমে না থেকে ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়া, এইটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে মানুষ সময়ের সঙ্গে সঙ্গে ক্লান্ত না হয়ে, বিরক্ত না হয়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারে, সেই শেষমেশ তার লক্ষ্যে পৌঁছায়। সফলতা কখনো একটি বড় পদক্ষেপের ফল নয়, বরং অসংখ্য ছোট ছোট চেষ্টার সমন্বয়। একটি সুস্থ দেহ ও একটি শান্ত মন, এই দুইই জীবনের সবচেয়ে দামি সম্পদ। যদি কারো কাছে বিপুল সম্পদ থাকে কিন্তু সে অসুস্থ থাকে, তাহলে সে ধন সম্পদ কোনো কাজে আসে না। একটি ক্লান্ত ও অসুস্থ শরীরে না কোনো আনন্দ থাকে, না কোনো প্রেরণা। তাই আমাদের উচিত স্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সুষম আহার, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং ইতিবাচক চিন্তা, এই হলো সেই ভিত্তি যার উপর আমাদের প্রতিটি স্বপ্ন দাঁড়িয়ে থাকতে পারে। মানসিক স্বাস্থ্যের কথাও ভুলে গেলে চলবে না। যদি মন শান্ত থাকে, তাহলে জীবনের সবচেয়ে কঠিন পথ সহজ মনে হয়। ব্যর্থতা সেই অধ্যায় যা আমাদের শেখায় কিভাবে পরবর্তীতে সাফল্য লাভ করতে হয়। যখনই আমরা পড়ে যাই, আমাদের সামনে একটা সুযোগ আসে আরও দৃঢ় হয়ে ওঠার। ইতিহাস সাক্ষী, যারা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে, তারাও বহুবার পড়ে গেছে, কিন্তু তারা কখনো পরাজয়কে শেষ নয়, বরং এক নতুন বাঁক মনে করেছে। প্রতিটি ব্যর্থতা আমাদের সামনে একটা আয়না তুলে ধরে, দেখায় এই পথটা ছিল ভুল। তখন আমরা নতুন পথ খুঁজতে থাকি, আর যিনি সেই সংকেতগুলিকে বোঝেন, তিনিই সঠিক পথে এগিয়ে গিয়ে শেষমেশ নিজের লক্ষ্য অর্জন করেন। জীবনে যখন ঝড় আসে, তখন কেবল সেই মানুষই স্থির থাকতে পারে যার নিজের উপর বিশ্বাস থাকে। আত্মবিশ্বাসী সেই শক্তি যা অন্ধকার রাতেও আমাদের পথ দেখায়। যেমন একজন মাঝি তার বৈঠা ও দিকনির্দেশনার উপর ভরসা রাখে, তেমনি আমাদেরও আমাদের ক্ষমতা ও সদিচ্ছার উপর আস্থা রাখতে হবে। যখন কঠিন সময় ঘনিয়ে আসে, তখন ভয় না পেয়ে থেমে গিয়ে গভীরভাবে ভাবা উচিত, আমি কি এটা পার করতে পারি না? আত্মবিশ্বাস সেই ভিত্তি যা আমাদের প্রতিটি উচ্চতা ছোঁয়ার শক্তি দেয়। আপনার চরিত্র আপনার কর্ম থেকেই চিহ্নিত হয়, আর সৎকর্ম সবসময় পেছনে একটি পরিচয় রেখে যায়। যেমন একটি আমগাছ তার সুস্বাদু ফলে পরিচিত হয়, তেমনি একজন মানুষ তার সৎকর্ম দিয়ে সমাজে পরিচিতি পায়। যখন আমরা কারো মঙ্গল কামনায় কাজ করি, যখন আমরা সততা, সহানুভূতি ও কর্তব্য পথে চলি, তখন সমাজ আমাদের শ্রদ্ধার চোখে দেখে। সৎকর্ম হয়তো দেরিতে ফল দেয়, কিন্তু তা নিশ্চিতভাবেই ফল দেয়, কারণ তা বিশ্বব্রহ্মাণ্ডের ভাষায় লেখা থাকে। সময় একমাত্র সম্পদ যা সবাইকে সমানভাবে দেওয়া হয়, কিন্তু সবাই তা সঠিকভাবে ব্যবহার করতে পারে না। যারা সময়কে ধরতে জানে, তারাই জীবনকে রূপান্তর করতে পারে। সময়ের সবচেয়ে সুন্দর দিক হলো, এটা কখনো থামে না, আর সবচেয়ে কঠিন দিকও এটাই। যে এটা বুঝে যায়, সে প্রতিটি মুহূর্তে সৃষ্টির সম্ভাবনা দেখতে পায়।
যে মানুষ এই উপলব্ধি নিয়ে প্রতিটি দিনকে এমনভাবে বাঁচে যেন আজই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, সে ভবিষ্যতে অসাধারণ ফলাফল সৃষ্টি করে। জীবনে ভারসাম্যই হল প্রকৃত জ্ঞান, আর এই ভারসাম্যই আমাদের সুখ এবং সফলতা দুইই দেয়। শুধু কাজ জীবন নয়, আবার শুধু বিশ্রামও জীবন নয়। শুধু স্বার্থ নয়, আবার শুধুই ত্যাগও নয়। যেমন সঙ্গীতের সৌন্দর্য লুকিয়ে থাকে সুর আর তালের ভারসাম্যে, তেমনি জীবনের সৌন্দর্য আসে সম্পর্ক, কর্তব্য ও আকাঙ্ক্ষার মাঝে ভারসাম্য বজায় রাখায়। যদি কোনো একদিক ভারী হয়ে পড়ে, তাহলে জীবনের সুর বিগড়ে যেতে পারে। তাই প্রতিটি মুহূর্তে, প্রতিটি সিদ্ধান্তে ভারসাম্য বজায় রাখা, এটাই সেই শিল্প যা জীবনকে সত্যিকার অর্থে সুন্দর করে তোলে। অন্যের ভুলের দিকে আঙুল তোলার আগে আমাদের নিজের ভেতরে তাকিয়ে দেখা উচিত, সেই একই দোষ কি আমাদের মাঝেও নেই? যখন আমরা ধোয়াটে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাই, তখন অন্যদের ত্রুটি সহজেই চোখে পড়ে। কিন্তু সেই কাজ পরিষ্কার করার পর আমরা নিজের ছায়াকেই স্পষ্ট দেখতে পাই। এটাই আত্মবিশ্লেষণের সূচনা। সমালোচনা করা সহজ, কিন্তু আত্মমন্থন ও আত্ম উন্নয়ন করাই হলো প্রকৃত সাহস। যখন আমরা নিজেদের ঠিক করি, তখনই আমাদের অন্যদের দিশা দেখানোর অধিকার জন্মায়। সত্যিকারের সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় হয়, যেমন একটি পুরনো বটগাছ যার শিকড় গভীরে গিয়ে মাটির সঙ্গে একাকার হয়ে যায়। সত্যিকারের বন্ধুত্ব কোনো ক্ষণস্থায়ী সমঝোতা নয়, বরং একটি স্থায়ী সম্পর্ক যা সময়ের পরীক্ষায় আরও উজ্জ্বল হয়ে ওঠে। যে বন্ধু সুখ দুঃখে পাশে থাকে, সেই প্রকৃত বন্ধু। এ এক সম্পর্ক যা শুধু কথায় নয়, সঙ্গ দিয়ে শক্ত হয়। যে কেবল হাসির মুহূর্তে নয়, অশ্রুজলে চুপচাপ পাশে দাঁড়ায়, সেই হয় প্রকৃত বন্ধুত্ব। পরিশ্রমী সেই মন্ত্র যা স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারে। যত বড় উড়ানোই হোক না কেন, যদি মাটিতে ইটের পর ইট রেখে কষ্ট করে ভিত না গড়া হয়, তবে কোনো স্থায়ী ভবন গড়ে ওঠে না। সফলতা তাদেরই হয় যারা ঘাম ঝরাতে ভয় পায় না, যারা প্রতিটি পতনকে নতুন শুরু হিসেবে দেখে, যারা দিন রাত নিষ্ঠা নিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যায়, তারাই একসময় শিখরে পৌঁছায়। আত্মসম্মান সেই প্রদীপ যা একজন মানুষকে ভেতর থেকে আলোকিত করে। যে ব্যক্তি আত্মসম্মানে পূর্ণ, সে কখনো অন্যের উপর নির্ভর করে না। যেমন একটি গাছ তার গভীর শিকড়ের জন্য ফল দেয়, তেমনি আত্মসম্মানী মানুষ তার পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে নিজের কাঙ্ক্ষিত সবকিছু অর্জন করে। আত্মসম্মান আমাদের মজবুত করে তোলে, এটা আমাদের নিচু করে দেয় না, বরং আমাদের দৃঢ় রাখে এবং জয়ী করে তোলে। ধৈর্য এমন এক গুণ যা সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আমাদের ভেঙে পড়তে দেয় না। যেমন একটি শান্ত নদী তার পথে বাধা এলেও পাথর ভেদ করে এগিয়ে চলে, তেমনি আমাদেরও জীবনের প্রতিটি বাধা পার করার মানসিকতা থাকা দরকার। কঠিন সময় আসে, কিন্তু তা স্থায়ী হয় না। সেটা কেবল আমাদের পরখ করে দেখে আমরা কতটা দৃঢ়। যদি আমরা ধৈর্য ধরে থাকি, তাহলে সময়ই আমাদের এমন সব সমাধান এনে দেয় যার কল্পনাও আগে করা যেত না। প্রতিটি সমস্যার মধ্যেই এক সম্ভাবনার বীজ থাকে, দরকার শুধু তা চেনার দৃষ্টিভঙ্গি। যেমন বৃষ্টির পর আকাশে রামধনু দেখা যায়, তেমনি জীবনের প্রতিটি কষ্টের আড়ালে এক আলো লুকিয়ে থাকে। ব্যর্থতা শুধুই প্রতিবন্ধকতা নয়, এটা ভবিষ্যতের সাফল্যের সিঁড়ি। একজন ছাত্র যদি পরীক্ষায় ব্যর্থ হয়, তাহলে সেই ব্যর্থতা তাকে আরও দৃঢ় করে তুলতে পারে এবং পরেরবার জয় এনে দিতে পারে, যদি সে পরাজয় না মেনে শিক্ষা নেওয়ার পথে চলে। জীবনে কখনো কখনো ঝুঁকি নেওয়াও জরুরি, কারণ ঝুঁকি ছাড়া কোনো বড় পরিবর্তন সম্ভব নয়। যেমন একটি পাখি প্রথমবার উড়তে গেলে জানে না সে পড়বে না উড়বে, তবুও সে চেষ্টা করে। এই সাহসই তাকে আকাশ ছোঁয়ায়। যারা নিরাপদ তীরে দাঁড়িয়ে থাকে, তারা জীবনের ঢেউয়ের আস্বাদ পায় না, কিন্তু যারা হৃদয় দিয়ে ঝুঁকি নেয়, তারাই সমুদ্রের গভীরতা পর্যন্ত পৌঁছাতে পারে এবং মুক্ত তুলে আনতে পারে। তাই জীবনকে কেবল বোঝা নয়, একে সম্পূর্ণ হৃদয় দিয়ে বাঁচা উচিত, যেখানে সমালোচনার আগে আত্মপরীক্ষণ থাকে, যেখানে সম্পর্ক সময়ের সঙ্গে আরও গভীর হয়, যেখানে পরিশ্রম উপাসনা হয়ে ওঠে, যেখানে আত্মসম্মান ভেতরে গভীর শিকড় গাঁথে, যেখানে ধৈর্য প্রতিটি ঝড়েও আমাদের ধরে রাখে, আর যেখানে প্রতিটি ঝুঁকি আমাদের নতুন অভিজ্ঞতার দিকে এগিয়ে দেয়। তখনই আমরা কেবল সফল হব না, বরং এক প্রেরণাদায়ী জীবন যাপন করব। যখন একটি পাখি প্রথমবার ডানা মেলে উড়তে চায়, তখন তাকে ভয় আর সংশয়ের সঙ্গে লড়তে হয়। অজানা আকাশ দেখে সে শঙ্কিত হয়, কিন্তু যদি সে সেই ভয়কে নিজের উপর ছায়ার মতো ছেয়ে যেতে দেয়, তাহলে সে কখনোই উড়তে শিখবে না। জীবনেও ঠিক এমনটাই ঘটে। যতক্ষণ না আমরা আমাদের আরামের গণ্ডি থেকে বাইরে বেরোই,
যতক্ষণ না আমরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হই ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সম্পূর্ণ সামর্থ্যের চূড়ায় পৌঁছতে পারি না। ঝুঁকি নেওয়া প্রয়োজন, কারণ সেটিই আমাদের নতুন অভিজ্ঞতা, নতুন সুযোগ আর নতুন উচ্চতা অর্জনের সুযোগ দেয়। সত্যিকারের বন্ধুত্ব সেই হয় যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং কঠিন সময়েও আরও দৃঢ় হতে থাকে। যেমন একটি বিশাল বৃক্ষের শিকড় গভীরে প্রসারিত হয় যাতে সে যে কোনো ঝড়েও স্থির থাকতে পারে, ঠিক তেমনি সত্যিকারের বন্ধুরাও জীবনের প্রতিকূল অবস্থায় আমাদের পাশে দাঁড়িয়ে থাকে। যতই বাধা আসুক না কেন, তারা পাশে দাঁড়িয়ে আমাদের সমর্থন করে। এটাই প্রকৃত বন্ধুত্ব, যা শুধু খুশির মুহূর্তে নয়, কষ্ট আর সংগ্রামের সময়ও আমাদের সঙ্গে থাকে। জীবন এক দীর্ঘ যাত্রাপথ এবং প্রকৃত আনন্দ তখনই আসে যখন আমরা শুধু গন্তব্যে পৌঁছানোর তাড়ায় না থেকে সেই পথের প্রতিটি সৌন্দর্য ও অভিজ্ঞতারও উপভোগ করি। একজন পর্বতারোহী শুধু শিখরে পৌঁছাতে চায় না, সে পথে দেখা প্রতিটি দৃশ্য, হাওয়ার প্রতিটি পরশ, প্রতিটি ফুলের গন্ধ উপভোগ করে। তেমনি আমাদেরও জীবনের প্রতিটি মুহূর্ত অনুভূতি ও আনন্দ নিয়ে বাঁচা উচিত। ভবিষ্যতের কোনো লক্ষ্যের দুশ্চিন্তায় নিজেদের হারিয়ে ফেলা উচিত নয়। এটাই তো জীবনের প্রকৃত মাধুর্য ও সুখ। কঠিন সময় আসে আমাদের ভাঙার জন্য নয়, বরং গড়ার ও শক্তিশালী করে তোলার জন্য। যেমন লোহাকে আগুনে তাপ দিয়ে তার শক্তি বাড়ানো হয়, তেমনি জীবনের কঠিন সময় আমাদের ধৈর্যশীল, সাহসী ও সক্ষম করে তোলে। একজন কুমোর যখন মাটির হাঁড়ি বানান, তখন আগুনে পুড়িয়ে সেটাকে টেকসই করেন। তেমনি যখন আমরা জীবনের সংগ্রামকে ধৈর্য ও সাহসে মোকাবিলা করি, তখন তা আমাদের আরও উন্নত ও পরিপক্ক করে তোলে। তাই কঠিন সময়কে নিজের বিকাশের অংশ হিসেবে দেখতে হবে, কারণ সেগুলিই আমাদের উচ্চতায় নিয়ে যাওয়ার সেতু। সত্যিকারের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং অন্যের জীবনে আলো ছড়িয়ে দেওয়াই তার প্রকৃত মানে। যেমন একটি জ্বলা মোমবাতি শুধু নিজেকে আলোকিত করে না, তার চারপাশের অন্ধকারও দূর করে, তেমনি আমাদের সাফল্য তখনই অর্থবহ হয় যখন তা সমাজের জন্য অনুপ্রেরণা হতে পারে। যখন আমাদের জয় অন্যদের এগিয়ে যাওয়ার শক্তি দেয়, তখনই তা সাফল্যের প্রকৃত সংজ্ঞা হয়। সাফল্যের মূল্য অর্থ বা খ্যাতিতে নয়, বরং সেই তৃপ্তি ও আনন্দে যা আমরা আমাদের কর্ম ও প্রচেষ্টার মাধ্যমে লাভ করি। যেমন একজন শিক্ষক যখন নিজের ছাত্রদের সফল হতে দেখেন, তখন যে সুখ পান তা কোনো বস্তুগত জিনিসের সঙ্গে তুলনীয় নয়। তেমনি জীবনে আমাদের নিজের অর্জন থেকে তৃপ্তি ও আত্মতৃপ্তি অনুভব করতে হবে। প্রকৃত সাফল্য সেটাই যা আমাদের ভেতরে আনন্দ ও তৃপ্তি জাগায়, কেবল বাইরের চাকচিক্য নয়। এই তৃপ্তি স্থায়ী হয়, যা মনে শান্তি ও জীবনে অর্থবোধ এনে দেয়। জীবনে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা কাজ ও বিশ্রামের মধ্যে হোক বা দায়িত্ব ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে। যেমন একটি সাইকেল তখনই ঠিকভাবে চলে যখন তার দুই চাকা সমতা ও ভারসাম্যে থাকে, তেমনি আমাদের জীবনও তখনই সুখী ও সফল হবে যখন আমরা প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখব। কাজ ও বিশ্রামের মাঝে সঠিক সমন্বয়, সম্পর্ক ও কর্তব্যের মধ্যে সামঞ্জস্য, এই সবই আমাদের দুশ্চিন্তা থেকে মুক্ত রাখে এবং জীবনকে পূর্ণতা দেয়। আপনার চিন্তাভাবনা আপনার জীবনের দিক নির্ধারণ করে। যেমন একজন কুমোর তার কল্পনা দিয়ে সাধারণ মাটিকে আশ্চর্য রূপ দেয়, তেমনি আপনার ভাবনাগুলিও আপনার জীবনকে রূপ দেয়। যদি আমরা ইতিবাচক, উচ্চ ও অনুপ্রেরণামূলক চিন্তাধারা গ্রহণ করি, তবে আমাদের জীবনও ঠিক তেমনি সুন্দর ও সফল হবে। তাই সবসময় আপনার ভাবনাকে উচ্চতর রাখুন এবং আশাবাদী থাকুন, কারণ এই চিন্তাই আমাদের নতুন উচ্চতায় পৌঁছানোর সাহস দেয়। হার মানা কখনো বিকল্প হতে পারে না, কারণ ব্যর্থতা হলো কেবল সাফল্যের দিকে এক ধাপ। একটি শিশু যখন হাঁটতে শেখে, তখন সে বহুবার পড়ে যায়, কিন্তু প্রতিবার উঠে আবার চেষ্টা করে এবং শেষমেশ সফল হয়। তেমনি আমাদেরও জীবনের ব্যর্থতাগুলোকে ভয় না পেয়ে তা থেকে শেখার ও নিজেকে উন্নত করার সুযোগ হিসেবে দেখতে হবে। এই ধারাবাহিক প্রচেষ্টাই আমাদের শেষ পর্যন্ত সাফল্য এনে দেয়। সন্তোষের চেয়ে বড় কোনো সুখ নেই। একজন রাজা যার কাছে অসীম ধনসম্পদ আছে, কিন্তু যদি তার মনে শান্তি ও তৃপ্তি না থাকে তবে সে কখনো প্রকৃত সুখ লাভ করতে পারে না। আবার একজন সাধারণ মানুষ যে নিজের সামান্য জিনিসে খুশি থাকে, সেই প্রকৃত সুখের স্বাদ পায়। তাই সন্তোষী হল প্রকৃত আনন্দের চাবিকাঠি, যা মনে শান্তি এবং জীবনে তাৎপর্য এনে দেয়। সত্যিকারের জ্ঞান কেবল ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং সমাজের কল্যাণের জন্যও হওয়া উচিত। যেমন একটি প্রদীপ তার আলোয় অন্ধকার দূর করে, তেমনি সত্যিকারের জ্ঞান সমাজের জন্য আলো বয়ে আনে। যখন আমাদের জ্ঞান অন্যের জীবনে পরিবর্তন আনে, তখনই তা প্রকৃত জ্ঞান হয়ে ওঠে।
পরিস্থিতি যতই কঠিন হোক, আমাদের মনোবল কখনো ভাঙা উচিত নয়, কারণ প্রতিটি অন্ধকার রাতের পর সূর্যের কিরণ অবশ্যই আসে। যেমন একজন কৃষক ফসলের বৃষ্টির জন্য অপেক্ষা করেন, তেমনি আমাদেরও ধৈর্য ধরতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটি সমস্যার সমাধান বের হয় এবং জীবন আবার আনন্দে পূর্ণ হয়ে ওঠে। জীবনে উত্থান পতন লেগেই থাকে, কিন্তু আমাদের প্রতিটি পরিস্থিতিতে শান্ত ও ভারসাম্যপূর্ণ থাকা উচিত। যেমন একজন নাবিক সমুদ্রের ঝড়ের মধ্যে ভয় না পেয়ে ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে তার নৌকা সামলে রাখেন, তেমনি আমাদেরও জীবনের কঠিন মুহূর্তে ধৈর্য ও ভারসাম্য বজায় রাখতে হবে। এই গুণগুলিই আমাদের সাফল্যের দিকে নিয়ে যায়। একবার এক ছোট গ্রামের এক তরুণ ছেলে নীরজ থাকত। নীরজ ছিল পরিশ্রমী, কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল সে প্রতিটি কাজে খুব তাড়াহুড়া করত। সে ধৈর্য রাখতে জানত না। কোনো কাজ শুরু করলেই সে চাইত ফলাফল সঙ্গে সঙ্গে পেয়ে যাক। ছোট ছোট ব্যর্থতাই তাকে অস্থির করে তুলত এবং সে ভাবত কেন তার পরিশ্রমের ফল পাচ্ছে না। একদিন খবর এলো, কাছাকাছি শহরের এক ধনী ব্যবসায়ী রামকান্ত নতুন কর্মচারী খুঁজছেন। নীরজ সঙ্গে সঙ্গে সেখানে চাকরির জন্য যাওয়ার সিদ্ধান্ত নিল। তার মনে হলো যদি এখানে চাকরি পেয়ে যায় তবে তার জীবন বদলে যাবে। পরদিন সে রামকান্তের কাছে গেল ও চাকরির অনুরোধ জানালো। রামকান্ত তাকে কয়েকটি প্রশ্ন করলেন এবং তার তাড়াহুড়োর স্বভাব বুঝে ফেললেন। তিনি বললেন, আমি তোমাকে চাকরি দেব, কিন্তু একটি শর্ত আছে। তোমাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। জীবনে প্রতিটি জিনিসের একটি সঠিক সময় হয় এবং সাফল্য ধীরে ধীরে আসে। তুমি কি তা বুঝো? নীরজ হ্যাঁ বলল, কিন্তু ভিতরে ভিতরে সে জানত তার ধৈর্য দুর্বল। রামকান্ত তাকে একটি বিশেষ কাজ দিলেন। আমার বাবা বহু বছর আগে বাগানে কিছু বাঁশের গাছ লাগিয়েছিলেন। তারা এখনো পুরোপুরি বড় হয়নি। আমি চাই তুমি এই বাগানের যত্ন নাও, এই গাছগুলোকে বড় হতে দেখো। যতদিন না এগুলো শক্তপোক্ত ও লম্বা হয় ততদিন এটাই তোমার কাজ। নীরজ এতে একটু হতাশ হলো। সে ভেবেছিল ব্যবসার কোনো কাজে যুক্ত হবে, কিন্তু বাগান চর্চার কাজ তার পছন্দ হয়নি। তবুও সে রামকান্তের আদেশ মান্য করল ও বাগানের কাজে মন দিল। শুরুর দিকে নীরজ খুব নিষ্ঠা নিয়ে বাঁশের গাছগুলোর যত্ন নিতে লাগলো। প্রতিদিন জল দিত, মাটি পরিষ্কার করত এবং গাছগুলোর অবস্থান দেখত। কিন্তু কয়েক মাস পর তার মনে হলো গাছগুলো তেমন বাড়ছে না যেমনটা সে আশা করেছিল। গাছগুলো প্রায় আগের মতোই রয়ে গেল। নীরজ হতাশ হয়ে রামকান্তকে বলল, আমার মনে হচ্ছে এই কাজের কোনো লাভ নেই। আমি এত মাস পরিশ্রম করলাম কিন্তু গাছ বাড়ল না। আমি কি অন্য কোনো কাজ করতে পারি? রামকান্ত ধৈর্য সহকারে বললেন, নীরজ, বাঁশের গাছ সঙ্গে সঙ্গে বাড়ে না। প্রথমে এর শিকড় গভীরে ও শক্তভাবে গড়ে ওঠে। তুমি ধৈর্য রাখো, সঠিক সময় এলে এটা হঠাৎ করেই খুব দ্রুত বাড়বে। নীরজ এতে কিছুটা সান্ত্বনা পেল, তবে সে পুরোপুরি সন্তুষ্ট হয়নি। তার মনে হচ্ছিল হয়তো রামকান্ত তাকে শুধু আশ্বস্ত করছেন। তবুও সে কাজ চালিয়ে গেল। অনেকবার মনে হলো কাজ ছেড়ে দেয়, কিন্তু বারবার রামকান্তের উপদেশ মনে পড়ে যেত আর সে সাহস রাখত। আরও কয়েক মাস কেটে গেল, কিন্তু গাছগুলো তেমন বাড়েনি। নীরজের ধৈর্যের পরীক্ষা চলছিল, তবুও সে কাজ চালিয়ে গেল, কারণ এতদিনের পরিশ্রম সে ফেলতে চাইছিল না। হঠাৎ একদিন নীরজ দেখল বাঁশের গাছগুলো দ্রুত বাড়তে শুরু করেছে। যেগুলো এতদিন থেমেছিল এখন তারা প্রতিদিন বাড়ছে। কদিনের মধ্যেই তারা এত লম্বা হয়ে গেল যে নীরজ নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। তখন সে বুঝতে পারল রামকান্তের কথা কতটা সত্যি ছিল। আগে শিকড় গড়েছে, পরে গাছ দ্রুত বেড়েছে। সে জীবনের এই পাঠ গভীরভাবে অনুভব করল। সে বুঝল আমরা অনেক সময় কাজের তাড়াহুড়ো করি, দ্রুত ফল চাই, কিন্তু প্রকৃত সাফল্যের জন্য ধৈর্য ও ধারাবাহিক প্রচেষ্টা জরুরি। সে তার তাড়াহুড়োর স্বভাব ছেড়ে দিয়ে প্রতিটি কাজে ধৈর্য ও নিষ্ঠা রাখার প্রতিজ্ঞা করল। যখন সে রামকান্তকে এই কথা জানালো, তিনি হেসে বললেন, নীরজ, এটাই তো আমি তোমাকে শেখাতে চেয়েছিলাম। জীবনের প্রতিটি বিষয়ের একটি সঠিক সময় হয়। যে ধৈর্য ধরে কাজ করে সেই শেষমেশ সফল হয়। এই গল্প থেকে আমাদের শিক্ষা মেলে যে ধৈর্য সাফল্যের প্রথম সিঁড়ি। জীবনে আমাদের কখনো সঙ্গে সঙ্গে ফলের আশা করা উচিত নয়। যেমন বাঁশের গাছ আগে গভীর শিকড় গড়ে পড়ে হঠাৎ বেড়ে ওঠে, তেমনি আমাদেরও ধৈর্য ও ধারাবাহিকতায় বিশ্বাস রাখতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, মজবুত ভিত্তি ছাড়া কোনো সাফল্য টেকসই হয় না। যেমন বাঁশের শিকড় যত গভীর হয় গাছ তত উচ্চ হয়, তেমনি জীবনের প্রতিটি কাজের পেছনে একটি মজবুত ভিত্তি থাকা জরুরি।
যদি ভিত্তি শক্ত হয় সাফল্য নিশ্চিত। বন্ধুরা, এই গল্প থেকে আমাদের ধৈর্য, নিষ্ঠা ও ধারাবাহিকতার গুরুত্ব উপলব্ধি করা উচিত। জীবনে যতই সংগ্রাম হোক, ধৈর্য হারাবেন না এবং লক্ষ্যপানে এগিয়ে যেতে থাকুন। প্রিয় বন্ধুরা, আজকের এই আধ্যাত্মিক যাত্রা কেবল একটি ভিডিও নয়, বরং আত্মার এক মধুর মিলন ছিল। যদি আপনার হৃদয় কিছুটা শান্তি এসেছে, মনে প্রেম জেগেছে, তাহলে মন্তব্যে লিখুন রাধে রাধে এবং এই বার্তা অন্যদের পর্যন্ত পৌঁছে দিন। ভিডিওটিকে ভালোবাসা দিয়ে লাইক করুন এবং আপনজনদের সঙ্গে ভাগ করে নিন, যাতে ঠাকুরজির বাণী প্রতিটি হৃদয় পৌঁছাতে পারে। আর যদি এখনও আপনি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত না হয়ে থাকেন, তবে আজই যুক্ত হন এবং এই ভক্তি পরিবারের অংশ হয়ে যান। আবার দেখা হবে এক মধুর কাহিনীর সঙ্গে, শ্রীকৃষ্ণের নতুন লীলা ও তার কৃপার অনুভূতি নিয়ে। রাধে রাধে, জয় শ্রী রাধে কৃষ্ণ। নিজে খায় না, বরং অন্যদের দেয় ছায়া, ফল এবং বাতাসও দেয়। ঠিক তেমনি একটি শ্রেষ্ঠ জীবন হলো এমন, যা নিজের লাভের ঊর্ধ্বে উঠে অন্যদের কল্যাণে উৎসর্গিত হয়। যখন আমরা কোনো দরিদ্র বা প্রয়োজনে থাকা মানুষের সাহায্য করি, তখন আমাদের অন্তরের আত্মা এক গভীর তৃপ্তিতে পূর্ণ হয়ে ওঠে। এই তৃপ্তি এমন, যা কোনো ধন সম্পদ দিতে পারে না। এটি সেই আত্মিক সুখ, যা কেবলমাত্র সেবার মাধ্যমে পাওয়া যায়। স্বপ্ন দেখা জরুরি, কিন্তু তার থেকেও জরুরি হলো সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সাহস আর পরিশ্রম। কেবল কল্পনা আপনাকে সেখানে নিয়ে যেতে পারবে না, যেখানে আপনি পৌঁছাতে চান। তার জন্য দিনরাতের সাধনা প্রয়োজন, অবিরাম চেষ্টা আর অন্তরের গভীর প্রেরণা দরকার। যেমন চাঁদে প্রথম পা রাখার আগে হাজারো ব্যর্থ প্রচেষ্টা হয়েছিল, তেমনি প্রতিটি বড় স্বপ্ন অসংখ্য চ্যালেঞ্জের মধ্য দিয়ে যায়। যে ব্যক্তি শুধু স্বপ্ন দেখে, সে কল্পনার জগতে থাকে, আর যে ব্যক্তি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়, তার মধ্যে রয়েছে সত্যিকারের দৃঢ়তা। প্রকৃত সাফল্য তাদেরই হয় যারা ধারাবাহিকতা ও সাহস নিয়ে ক্লান্তিহীন এবং নির্বিচারে এগিয়ে চলে। জীবনের কষ্টগুলো শত্রু নয়, শিক্ষক। যখন একজন পর্বতারোহী শৃঙ্গে পৌঁছায়, তখন সে শুধু উচ্চতায় ওঠে না, বরং নিজের সীমাকে ভেঙে ফেলে। তুষারঝড়, পিচ্ছিল পথ, কাটামো চড়াই, সবই সেই যাত্রার অংশ, যা তাকে আরও মজবুত করে তোলে। জীবনের পথও অনেকটা সেরকমই। এখানে প্রতিটি চ্যালেঞ্জ আমাদের ঘষে গড়ে তোলে এবং শেষ পর্যন্ত আমূল তৈরি করে। আমাদের চ্যালেঞ্জকে ভয় না পেয়ে একে শেখার এবং বেড়ে ওঠার সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। সত্যিকারের জ্ঞান সেটাই, যা শুধু ব্যক্তিকে নয়, সমাজকেও আলোকিত করে। যেমন একটি প্রদীপ একা হয়েও চারপাশের অন্ধকার দূর করে, তেমনি জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা অন্যের জীবনেও আলো জাগায়। জ্ঞান সেটি নয়, যা কেবল বইয়ের পাতায় আবদ্ধ থাকে বা ব্যক্তিগত অহংকারকে পুষ্ট করে। সত্য জ্ঞান সেটাই, যা বিনম্রতার সঙ্গে ভাগ করে নেওয়া হয় এবং যা অন্যদের জীবনেও আলোর দিশা দেখায়। যখন আমরা আমাদের জ্ঞান কেবল নিজেদের জন্য নয়, সমাজের জন্য ব্যবহার করি, তখনই তা পবিত্রতায় পূর্ণ হয়। চিন্তাধারাই জীবনের পথ ঠিক করে দেয়। আপনি যেভাবে ভাবেন, ধীরে ধীরে ঠিক সেই ভাবনার মতোই আপনার পৃথিবী গড়ে ওঠে। যদি আপনি প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারেন, তাহলে কঠিন সময়েও আপনি সম্ভাবনার দ্বার দেখতে পাবেন। যেমন একজন নাবিক সমুদ্রের দিক পরিবর্তন করতে পারে না, কিন্তু সে নিজের নৌকার দিক বদলাতে পারে। তেমনি আমরা আমাদের পরিস্থিতি পরিবর্তন করতে পারি না, তবে আমাদের প্রতিক্রিয়া এবং দৃষ্টিভঙ্গি বদলাতে পারি। ইতিবাচক চিন্তা শুধু প্রেরণাই দেয় না, এটা জীবনের দিশা পাল্টে দেওয়ার এক মহাশক্তিশালী উপায় হয়ে দাঁড়ায়। ব্যর্থতা কোনো সমাপ্তি নয়, বরং এটা আরেকটি নতুন শুরু হওয়ার সংকেত। কোনো মহান অর্জনই ব্যর্থতা ছাড়াই আসে না। প্রতিটি লেখক, প্রতিটি বিজ্ঞানী, প্রতিটি শিল্পী তাদের প্রাথমিক ব্যর্থতা থেকেই শিক্ষা নেয় এবং নিজেকে আরও শানিত করে তোলে। প্রথম চেষ্টায় সফল হওয়াটা জরুরি নয়, তবে এটা অবশ্যই জরুরি যে আমরা হেরে গিয়ে থেমে না যাই। যখন আমরা ব্যর্থতাকে একজন শিক্ষক হিসেবে গ্রহণ করি এবং তার ভেতরে থাকা শিক্ষাকে গ্রহণ করি, তখন সেই অভিজ্ঞতাই আমাদের সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়ায়। জীবন কোনো স্থির ছবি নয়, এটা একটি প্রবাহ, যেখানে প্রতিটি সকাল নতুন এক রং আনতে পারে। প্রতিটি ব্যর্থতা নতুন এক পাঠ শেখাতে পারে, আর প্রতিটি ভাবনা দিতে পারে এক নতুন দিশা। যখন আমরা নিজেদের ভেতরের আলো অন্যদের জন্যও জ্বালিয়ে দিই, তখন আমরা কেবল বেঁচে থাকি না, আমরা সত্যিকারের অর্থে বেঁচে থাকি। ইতিবাচক মনোভাব, সেবা করার মানসিকতা, সাহস আর নিরন্তর পরিশ্রম, এইগুলোই জীবনের সেই মূল মন্ত্র,
যেগুলো কেবল জীবনে সফলতা আনে না, বরং তাকে অর্থবহও করে তোলে। যখন আমরা নিঃস্বার্থভাবে কারো সাহায্যে এগিয়ে আসি, তখন আমাদের অন্তরে এক গভীর শান্তি ও আত্মতৃপ্তির জন্ম হয়। এটা এমন এক আনন্দ যা কোনো বস্তু, অর্থ বা খ্যাতি দিতে পারে না। যেমন একজন প্রকৃত চিকিৎসক যখন কোনো রোগীকে সুস্থ করে তোলে, তখন সে কেবল নিজের বেতন থেকে নয়, সেই রোগীর মুখে ফিরে আসা হাসি থেকে যে তৃপ্তি পায় তাও অমূল্য। তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রেই যখন আমরা কারো কষ্টের সময় তার রক্ষাকবচ হয়ে উঠি, কারো অশ্রুজলে আশার আলো জ্বালিয়ে দিই, তখন আমাদের অন্তরের কোথাও একদিক জ্বলে ওঠে যা আমাদের ভেতর থেকে পূর্ণ করে তোলে। এই মানসিক তৃপ্তি যে কোনো জড় সুখের চেয়ে অনেক গভীর ও দীর্ঘস্থায়ী হয়। জীবনের পথ কোনো প্রতিযোগিতা নয়, এটা একটি যাত্রা, যেখানে জয় তাদেরই হয় যারা ধৈর্য, সংকল্প আর ধারাবাহিকতা নিয়ে এগিয়ে চলে। আমরা ছোটবেলার সেই গল্পটা জানি, খরগোশ আর কাছিমের গল্প, যেখানে গতি থাকা সত্ত্বেও খরগোশ হারিয়ে যায় আর ধীরে চলেও কাছিম জিতে যায়। এটাই জীবনের বাস্তবতা। দ্রুত দৌড়ানো নয়, বরং থেমে না থেকে ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়া, এইটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে মানুষ সময়ের সঙ্গে সঙ্গে ক্লান্ত না হয়ে, বিরক্ত না হয়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারে, সেই শেষমেশ তার লক্ষ্যে পৌঁছায়। সফলতা কখনো একটি বড় পদক্ষেপের ফল নয়, বরং অসংখ্য ছোট ছোট চেষ্টার সমন্বয়। একটি সুস্থ দেহ ও একটি শান্ত মন, এই দুইই জীবনের সবচেয়ে দামি সম্পদ। যদি কারো কাছে বিপুল সম্পদ থাকে কিন্তু সে অসুস্থ থাকে, তাহলে সে ধন সম্পদ কোনো কাজে আসে না। একটি ক্লান্ত ও অসুস্থ শরীরে না কোনো আনন্দ থাকে, না কোনো প্রেরণা। তাই আমাদের উচিত স্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সুষম আহার, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং ইতিবাচক চিন্তা, এই হলো সেই ভিত্তি যার উপর আমাদের প্রতিটি স্বপ্ন দাঁড়িয়ে থাকতে পারে। মানসিক স্বাস্থ্যের কথাও ভুলে গেলে চলবে না। যদি মন শান্ত থাকে, তাহলে জীবনের সবচেয়ে কঠিন পথ সহজ মনে হয়। ব্যর্থতা সেই অধ্যায় যা আমাদের শেখায় কিভাবে পরবর্তীতে সাফল্য লাভ করতে হয়। যখনই আমরা পড়ে যাই, আমাদের সামনে একটা সুযোগ আসে আরও দৃঢ় হয়ে ওঠার। ইতিহাস সাক্ষী, যারা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে তারাও বহুবার পড়ে গেছে, কিন্তু তারা কখনো পরাজয়কে শেষ নয়, বরং এক নতুন বাঁক মনে করেছে। প্রতিটি ব্যর্থতা আমাদের সামনে একটা আয়না তুলে ধরে, দেখায় এই পথটা ছিল ভুল। তখন আমরা নতুন পথ খুঁজতে থাকি, আর যিনি সেই সংকেতগুলিকে বোঝেন, তিনিই সঠিক পথে এগিয়ে গিয়ে শেষমেশ নিজের লক্ষ্য অর্জন করেন। জীবনে যখন ঝড় আসে, তখন কেবল সেই মানুষই স্থির থাকতে পারে যার নিজের উপর বিশ্বাস থাকে। আত্মবিশ্বাসী সেই শক্তি যা অন্ধকার রাতেও আমাদের পথ দেখায়। যেমন একজন মাঝি তার বৈঠা ও দিকনির্দেশনার উপর ভরসা রাখে, তেমনি আমাদেরও আমাদের ক্ষমতা ও সদিচ্ছার উপর আস্থা রাখতে হবে। যখন কঠিন সময় ঘনিয়ে আসে, তখন ভয় না পেয়ে থেমে গিয়ে গভীরভাবে ভাবা উচিত, আমি কি এটা পার করতে পারি না? আত্মবিশ্বাস সেই ভিত্তি যা আমাদের প্রতিটি উচ্চতা ছোঁয়ার শক্তি দেয়। আপনার চরিত্র আপনার কর্ম থেকেই চিহ্নিত হয়, আর সৎকর্ম সবসময় পেছনে একটি পরিচয় রেখে যায়। যেমন একটি আম গাছ তার সুস্বাদু ফলে পরিচিত হয়, তেমনি একজন মানুষ তার সৎকর্ম দিয়ে সমাজে পরিচিতি পায়। যখন আমরা কারো মঙ্গল কামনায় কাজ করি, যখন আমরা সততা, সহানুভূতি ও কর্তব্য পথে চলি, তখন সমাজ আমাদের শ্রদ্ধার চোখে দেখে। সৎকর্ম হয়তো দেরিতে ফল দেয়, কিন্তু তা নিশ্চিতভাবেই ফল দেয়, কারণ তা বিশ্বব্রহ্মাণ্ডের ভাষায় লেখা থাকে। সময় একমাত্র সম্পদ যা সবাইকে সমানভাবে দেওয়া হয়, কিন্তু সবাই তা সঠিকভাবে ব্যবহার করতে পারে না। যারা সময়কে ধরতে জানে, তারাই জীবনকে রূপান্তর করতে পারে। সময়ের সবচেয়ে সুন্দর দিক হলো, এটা কখনো থামে না, আর সবচেয়ে কঠিন দিকও এটাই। যে এটা বুঝে যায়, সে প্রতিটি মুহূর্তে সৃষ্টির সম্ভাবনা দেখতে পায়। যে মানুষ এই উপলব্ধি নিয়ে প্রতিটি দিনকে এমনভাবে বাঁচে যেন আজই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, সে ভবিষ্যতে অসাধারণ ফলাফল সৃষ্টি করে। জীবনে ভারসাম্যই হলো প্রকৃত জ্ঞান, আর এই ভারসাম্যই আমাদের সুখ এবং সফলতা দুইই দেয়। শুধু কাজ জীবন নয়, আবার শুধু বিশ্রামও জীবন নয়। শুধু স্বার্থ নয়, আবার শুধুই ত্যাগও নয়। যেমন সঙ্গীতের সৌন্দর্য লুকিয়ে থাকে সুর আর তালের ভারসাম্যে, তেমনি জীবনের সৌন্দর্য আসে সম্পর্ক, কর্তব্য ও আকাঙ্ক্ষার মাঝে ভারসাম্য বজায় রাখায়। যদি কোনো একদিক ভারী হয়ে পড়ে, তাহলে জীবনের সুর বিগড়ে যেতে পারে। তাই প্রতিটি মুহূর্তে, প্রতিটি সিদ্ধান্তে ভারসাম্য বজায় রাখা, এটাই সেই শিল্প
যা জীবনকে সত্যিকার অর্থে সুন্দর করে তোলে। অন্যের ভুলের দিকে আঙুল তোলার আগে আমাদের নিজের ভেতরে তাকিয়ে দেখা উচিত, সেই একই দোষ কি আমাদের মাঝেও নেই? যখন আমরা ধোয়াটে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাই, তখন অন্যদের ত্রুটি সহজেই চোখে পড়ে, কিন্তু সেই কাজ পরিষ্কার করার পর আমরা নিজের ছায়াকেই স্পষ্ট দেখতে পাই। এটাই আত্মবিশ্লেষণের সূচনা। সমালোচনা করা সহজ, কিন্তু আত্মমন্থন ও আত্ম উন্নয়ন করাই হলো প্রকৃত সাহস। যখন আমরা নিজেদের ঠিক করি, তখনই আমাদের অন্যদের দিশা দেখানোর অধিকার জন্মায়। সত্যিকারের সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় হয়, যেমন একটি পুরনো বটগাছ যার শিকড় গভীরে গিয়ে মাটির সঙ্গে একাকার হয়ে যায়। সত্যিকারের বন্ধুত্ব কোনো ক্ষণস্থায়ী সমঝোতা নয়, বরং একটি স্থায়ী সম্পর্ক যা সময়ের পরীক্ষায় আরও উজ্জ্বল হয়ে ওঠে। যে বন্ধু সুখ দুঃখে পাশে থাকে, সেই প্রকৃত বন্ধু। এ এক সম্পর্ক যা শুধু কথায় নয়, সঙ্গ দিয়ে শক্ত হয়। যে কেবল হাসির মুহূর্তে নয়, অশ্রুজলে চুপচাপ পাশে দাঁড়ায়, সেই হয় প্রকৃত বন্ধুত্ব। পরিশ্রমী সেই মন্ত্র যা স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারে। যত বড় উড়ানোই হোক না কেন, যদি মাটিতে ইটের পর ইট রেখে কষ্ট করে ভিত না গড়া হয়, তবে কোনো স্থায়ী ভবন গড়ে ওঠে না। সফলতা তাদেরই হয় যারা ঘাম ঝরাতে ভয় পায় না, যারা প্রতিটি পতনকে নতুন শুরু হিসেবে দেখে, যারা দিন রাত নিষ্ঠা নিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যায়, তারাই একসময় শিখরে পৌঁছায়। আত্মসম্মান সেই প্রদীপ যা একজন মানুষকে ভেতর থেকে আলোকিত করে। যে ব্যক্তি আত্মসম্মানে পূর্ণ, সে কখনো অন্যের উপর নির্ভর করে না। যেমন একটি গাছ তার গভীর শিকড়ের জন্য ফল দেয়, তেমনি আত্মসম্মানী মানুষ তার পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে নিজের কাঙ্ক্ষিত সবকিছু অর্জন করে। আত্মসম্মান আমাদের মজবুত করে তোলে, এটা আমাদের নিচু করে দেয় না, বরং আমাদের দৃঢ় রাখে এবং জয়ী করে তোলে। ধৈর্য এমন এক গুণ যা সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আমাদের ভেঙে পড়তে দেয় না। যেমন একটি শান্ত নদী তার পথে বাধা এলেও পাথর ভেদ করে এগিয়ে চলে, তেমনি আমাদেরও জীবনের প্রতিটি বাধা পার করার মানসিকতা থাকা দরকার। কঠিন সময় আসে, কিন্তু তা স্থায়ী হয় না। সেটা কেবল আমাদের পরখ করে দেখে আমরা কতটা দৃঢ়। যদি আমরা ধৈর্য ধরে থাকি, তাহলে সময়ই আমাদের এমন সব সমাধান এনে দেয় যার কল্পনাও আগে করা যেত না। প্রতিটি সমস্যার মধ্যেই এক সম্ভাবনার বীজ থাকে, দরকার শুধু তা চেনার দৃষ্টিভঙ্গি। যেমন বৃষ্টির পর আকাশে রামধনু দেখা যায়, তেমনি জীবনের প্রতিটি কষ্টের আড়ালে এক আলো লুকিয়ে থাকে। ব্যর্থতা শুধুই প্রতিবন্ধকতা নয়, এটা ভবিষ্যতের সাফল্যের সিঁড়ি। একজন ছাত্র যদি পরীক্ষায় ব্যর্থ হয়, তাহলে সেই ব্যর্থতা তাকে আরও দৃঢ় করে তুলতে পারে এবং পরেরবার জয় এনে দিতে পারে, যদি সে পরাজয় না মেনে শিক্ষা নেওয়ার পথে চলে। জীবনে কখনো কখনো ঝুঁকি নেওয়াও জরুরি, কারণ ঝুঁকি ছাড়া কোনো বড় পরিবর্তন সম্ভব নয়। যেমন একটি পাখি প্রথমবার উড়তে গেলে জানে না সে পড়বে না উড়বে, তবুও সে চেষ্টা করে। এই সাহসই তাকে আকাশ ছোঁয়ায়। যারা নিরাপদ তীরে দাঁড়িয়ে থাকে, তারা জীবনের ঢেউয়ের আস্বাদ পায় না, কিন্তু যারা হৃদয় দিয়ে ঝুঁকি নেয়, তারাই সমুদ্রের গভীরতা পর্যন্ত পৌঁছাতে পারে এবং মুক্ত তুলে আনতে পারে। তাই জীবনকে কেবল বোঝা নয়, একে সম্পূর্ণ হৃদয় দিয়ে বাঁচা উচিত, যেখানে সমালোচনার আগে আত্মপরীক্ষণ থাকে, যেখানে সম্পর্ক সময়ের সঙ্গে আরও গভীর হয়, যেখানে পরিশ্রম উপাসনা হয়ে ওঠে, যেখানে আত্মসম্মান ভেতরে গভীর শিকড় গাঁথে, যেখানে ধৈর্য প্রতিটি ঝড়েও আমাদের ধরে রাখে, আর যেখানে প্রতিটি ঝুঁকি আমাদের নতুন অভিজ্ঞতার দিকে এগিয়ে দেয়। তখনই আমরা কেবল সফল হব না, বরং এক প্রেরণাদায়ী জীবন যাপন করব। যখন একটি পাখি প্রথমবার ডানা মেলে উড়তে চায়, তখন তাকে ভয় আর সংশয়ের সঙ্গে লড়তে হয়। অজানা আকাশ দেখে সে শঙ্কিত হয়, কিন্তু যদি সে সেই ভয়কে নিজের উপর ছায়ার মতো ছেয়ে যেতে দেয়, তাহলে সে কখনোই উড়তে শিখবে না। জীবনেও ঠিক এমনটাই ঘটে। যতক্ষণ না আমরা আমাদের আরামের গণ্ডি থেকে বাইরে বেরোই, যতক্ষণ না আমরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হই, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সম্পূর্ণ সামর্থ্যের চূড়ায় পৌঁছতে পারি না। ঝুঁকি নেওয়া প্রয়োজন, কারণ সেটিই আমাদের নতুন অভিজ্ঞতা, নতুন সুযোগ আর নতুন উচ্চতা অর্জনের সুযোগ দেয়। সত্যিকারের বন্ধুত্ব সেই হয় যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং কঠিন সময়েও আরও দৃঢ় হতে থাকে। যেমন একটি বিশাল বৃক্ষের শিকড় গভীরে প্রসারিত হয়, যাতে সে যে কোনো ঝড়েও স্থির থাকতে পারে, ঠিক তেমনি সত্যিকারের বন্ধুরাও জীবনের প্রতিকূল অবস্থায় আমাদের পাশে দাঁড়িয়ে থাকে। যতই বাধা আসুক না কেন, তারা পাশে দাঁড়িয়ে আমাদের সমর্থন করে। এটাই প্রকৃত বন্ধুত্ব, যা শুধু খুশির মুহূর্তে নয়,
কষ্ট আর সংগ্রামের সময়ও আমাদের সঙ্গে থাকে। জীবন এক দীর্ঘ যাত্রাপথ এবং প্রকৃত আনন্দ তখনই আসে যখন আমরা শুধু গন্তব্যে পৌঁছানোর তাড়ায় না থেকে সেই পথের প্রতিটি সৌন্দর্য ও অভিজ্ঞতারও উপভোগ করি। একজন পর্বতারোহী শুধু শিখরে পৌঁছাতে চায় না, সে পথে দেখা প্রতিটি দৃশ্য, হাওয়ার প্রতিটি পরশ, প্রতিটি ফুলের গন্ধ উপভোগ করে। তেমনি আমাদেরও জীবনের প্রতিটি মুহূর্ত অনুভূতি ও আনন্দ নিয়ে বাঁচা উচিত। ভবিষ্যতের কোনো লক্ষ্যের দুশ্চিন্তায় নিজেদের হারিয়ে ফেলা উচিত নয়। এটাই তো জীবনের প্রকৃত মাধুর্য ও সুখ। কঠিন সময় আসে আমাদের ভাঙার জন্য নয়, বরং গড়ার ও শক্তিশালী করে তোলার জন্য। যেমন লোহাকে আগুনে তাপ দিয়ে তার শক্তি বাড়ানো হয়, তেমনি জীবনের কঠিন সময় আমাদের ধৈর্যশীল, সাহসী ও সক্ষম করে তোলে। একজন কুমোর যখন মাটির হাঁড়ি বানান, তখন আগুনে পুড়িয়ে সেটাকে টেকসই করেন। তেমনি যখন আমরা জীবনের সংগ্রামকে ধৈর্য ও সাহসে মোকাবিলা করি, তখন তা আমাদের আরও উন্নত ও পরিপক্ক করে তোলে। তাই কঠিন সময়কে নিজের বিকাশের অংশ হিসেবে দেখতে হবে, কারণ সেগুলিই আমাদের উচ্চতায় নিয়ে যাওয়ার সেতু। সত্যিকারের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং অন্যের জীবনে আলো ছড়িয়ে দেওয়াই তার প্রকৃত মানে। যেমন একটি জ্বলা মোমবাতি শুধু নিজেকে আলোকিত করে না, তার চারপাশের অন্ধকারও দূর করে, তেমনি আমাদের সাফল্য তখনই অর্থবহ হয় যখন তা সমাজের জন্য অনুপ্রেরণা হতে পারে। যখন আমাদের জয় অন্যদের এগিয়ে যাওয়ার শক্তি দেয়, তখনই তা সাফল্যের প্রকৃত সংজ্ঞা হয়। সাফল্যের মূল্য অর্থ বা খ্যাতিতে নয়, বরং সেই তৃপ্তি ও আনন্দে যা আমরা আমাদের কর্ম ও প্রচেষ্টার মাধ্যমে লাভ করি। যেমন একজন শিক্ষক যখন নিজের ছাত্রদের সফল হতে দেখেন, তখন যে সুখ পান তা কোনো বস্তুগত জিনিসের সঙ্গে তুলনীয় নয়। তেমনি জীবনে আমাদের নিজের অর্জন থেকে তৃপ্তি ও আত্মতৃপ্তি অনুভব করতে হবে। প্রকৃত সাফল্য সেটাই যা আমাদের ভেতরে আনন্দ ও তৃপ্তি জাগায়, কেবল বাইরের চাকচিক্য নয়। এই তৃপ্তি স্থায়ী হয়, যা মনে শান্তি ও জীবনে অর্থবোধ এনে দেয়। জীবনে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা কাজ ও বিশ্রামের মধ্যে হোক বা দায়িত্ব ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে। যেমন একটি সাইকেল তখনই ঠিকভাবে চলে যখন তার দুই চাকা সমতা ও ভারসাম্যে থাকে, তেমনি আমাদের জীবনও তখনই সুখী ও সফল হবে যখন আমরা প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখব। কাজ ও বিশ্রামের মাঝে সঠিক সমন্বয়, সম্পর্ক ও কর্তব্যের মধ্যে সামঞ্জস্য, এই সবই আমাদের দুশ্চিন্তা থেকে মুক্ত রাখে এবং জীবনকে পূর্ণতা দেয়। আপনার চিন্তাভাবনা আপনার জীবনের দিক নির্ধারণ করে। যেমন একজন কুমোর তার কল্পনা দিয়ে সাধারণ মাটিকে আশ্চর্য রূপ দেয়, তেমনি আপনার ভাবনাগুলিও আপনার জীবনকে রূপ দেয়। যদি আমরা ইতিবাচক, উচ্চ ও অনুপ্রেরণামূলক চিন্তাধারা গ্রহণ করি, তবে আমাদের জীবনও ঠিক তেমনি সুন্দর ও সফল হবে। তাই সবসময় আপনার ভাবনাকে উচ্চতর রাখুন এবং আশাবাদী থাকুন, কারণ এই চিন্তাই আমাদের নতুন উচ্চতায় পৌঁছানোর সাহস দেয়। হার মানা কখনো বিকল্প হতে পারে না, কারণ ব্যর্থতা হলো কেবল সাফল্যের দিকে এক ধাপ। একটি শিশু যখন হাঁটতে শেখে, তখন সে বহুবার পড়ে যায়, কিন্তু প্রতিবার উঠে আবার চেষ্টা করে এবং শেষমেশ সফল হয়। তেমনি আমাদেরও জীবনের ব্যর্থতাগুলোকে ভয় না পেয়ে তা থেকে শেখার ও নিজেকে উন্নত করার সুযোগ হিসেবে দেখতে হবে। এই ধারাবাহিক প্রচেষ্টাই আমাদের শেষ পর্যন্ত সাফল্য এনে দেয়। সন্তোষের চেয়ে বড় কোনো সুখ নেই। একজন রাজা যার কাছে অসীম ধনসম্পদ আছে, কিন্তু যদি তার মনে শান্তি ও তৃপ্তি না থাকে তবে সে কখনো প্রকৃত সুখ লাভ করতে পারে না। আবার একজন সাধারণ মানুষ যে নিজের সামান্য জিনিসে খুশি থাকে, সেই প্রকৃত সুখের স্বাদ পায়। তাই সন্তোষী হল প্রকৃত আনন্দের চাবিকাঠি, যা মনে শান্তি এবং জীবনে তাৎপর্য এনে দেয়। সত্যিকারের জ্ঞান কেবল ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং সমাজের কল্যাণের জন্যও হওয়া উচিত। যেমন একটি প্রদীপ তার আলোয় অন্ধকার দূর করে, তেমনি সত্যিকারের জ্ঞান সমাজের জন্য আলো বয়ে আনে। যখন আমাদের জ্ঞান অন্যের জীবনে পরিবর্তন আনে, তখনই তা প্রকৃত জ্ঞান হয়ে ওঠে। পরিস্থিতি যতই কঠিন হোক, আমাদের মনোবল কখনো ভাঙা উচিত নয়, কারণ প্রতিটি অন্ধকার রাতের পর সূর্যের কিরণ অবশ্যই আসে। যেমন একজন কৃষক ফসলের বৃষ্টির জন্য অপেক্ষা করেন, তেমনি আমাদেরও ধৈর্য ধরতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটি সমস্যার সমাধান বের হয় এবং জীবন আবার আনন্দে পূর্ণ হয়ে ওঠে। জীবনে উত্থান পতন লেগেই থাকে, কিন্তু আমাদের প্রতিটি পরিস্থিতিতে শান্ত ও ভারসাম্যপূর্ণ থাকা উচিত। যেমন একজন নাবিক সমুদ্রের ঝড়ের মধ্যে ভয় না পেয়ে ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে তার নৌকা সামলে রাখেন, তেমনি আমাদেরও জীবনের কঠিন মুহূর্তে ধৈর্য ও ভারসাম্য বজায় রাখতে হবে। এই গুণগুলিই আমাদের সাফল্যের দিকে নিয়ে যায়।
একবার এক ছোট গ্রামের এক তরুণ ছেলে নীরজ থাকত। নীরজ ছিল পরিশ্রমী, কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল সে প্রতিটি কাজে খুব তাড়াহুড়া করত। সে ধৈর্য রাখতে জানত না। কোনো কাজ শুরু করলেই সে চাইতো ফলাফল সঙ্গে সঙ্গে পেয়ে যাক। ছোট ছোট ব্যর্থতাই তাকে